যাই হোক, আমরা সেশনটা শুরু করি প্রথম দিকে। আমার কি স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না, আপনার ভিডিও ক্যামটা দেখা যাচ্ছে জাস্ট। আচ্ছা, আমি তো স্ক্রিন শেয়ার করতে পারতেছি না, একটু মুনতাসির একটু দেখো ভাইয়া। ভাইয়া আবার ট্রাই করেন তো একটু। একটু এবার যাচ্ছে সম্ভবত। আপনি ভাইয়া আরেকটা ট্যাব ওপেন করে ঢুকলে আইএস তখন দিবে, এখন তো রোমেন ভাই আছো? হ্যাঁ আছি আমি। দুইটা ট্যাব ওপেন করতে হবে না? একটা ক্যামেরার জন্য ভাই, যেহেতু ক্যামেরা দেখাতে যেতেছে, আরেকটা যেটা দেখাবে লিঙ্কডইনের একবারে ইন্টারফেসটা। হ্যাঁ এই এই যে যে যেভাবে আসছে দেখা এখন। যাচ্ছে পারফেক্ট ভাই একবারে। আর কোর মেম্বারটা একটু কষ্ট করে এভরিওন দিও গ্রুপে, ঠিক আছে? অনেকে এখনো হয়তো দেখে নাই, এভরিওন দিতে থাকো, ঠিক আছে? সব জোনে যাতে আমি এভরিওন দেখি। ভাইয়া চাইলে মিটার ট্যাবটা কেটে দিতে পারেন উপর থেকে, ক্রস আইকন থেকে। হ্যাঁ, স্ক্রিন শো করতেছে তো। ভাইয়া মাইক্রোফোনটাও অ্যালাউ করে দেন, ওইটা শোনা যাচ্ছে না ভয়েস। ভাই শোনা যাচ্ছে এখন? জি ভাইয়া শোনা যাচ্ছে। ঠিক আছে ভাই, তাহলে তো আজকে আমাদের এজেন্ডা যে আমরা কি কি কভার করব। ফার্স্ট অফ অল হয় ইউ শুড লিসেন মি। আসলে আপনারা আমার কথা কেন শুনবেন? আমি অনেক ছোট পিচ্ছি, আপনাদের সমবয়সী, আপনাদের ভাই ব্রাদার্স এর মতো, তো আপনারা আমার কথা কেন শুনবেন? দ্বিতীয়ত যে লিঙ্কডইন প্রোফাইলটা আমরা কিভাবে অপটিমাইজ করতে পারি। তারপরে 3 নাম্বার যে হয় লিঙ্কডইন ম্যাটার্স ফর স্টুডেন্ট, যে স্টুডেন্টরা লিঙ্কডইনটা আসলে কিভাবে এখান থেকে অপরচুনিটি গ্র্যাব করতে পারে। তারপরে আমরা লিঙ্কডইনে কি পোস্ট করব, কন্টেন্ট স্ট্র্যাটেজি প্লাস কন্টেন্ট পিলার্স। তারপর নেটওয়ার্কিং দ্য রাইট ওয়ে। কিছুক্ষণ আগে আমাকে মুনতাসির বললো যে ভাই আই লাভ টু কানেক্ট উইথ পিপল। তো অনেকে আছে না যে মুনতাসির অনেক এক্সট্রোভার্ট, আমি যেটা বুঝলাম, সে সবার সাথে কথা বলতে পারে। তো অনেকে আছে ইন্ট্রোভার্ট আমার মতো, আমি যেমন সবার সাথে কথা বলতে পারি না বা সবার সাথে কন্ট্যাক্ট করতে পারি না। তো আমাদের মতো পিপলদের ক্ষেত্রে লিঙ্কডইনটা সবচেয়ে বেস্ট টুল হিসেবে কাজ করে নেটওয়ার্কিং এর জন্য। তারপর যে এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজি এবং শো আপ। অনেকে আছে যে আমরা ভাইয়া লিঙ্কডইনে পোস্ট করতেছি, কিন্তু লিঙ্কডইনে দেখি কেউ রিয়াক্ট দেয় না। যেমন ফেসবুকে পোস্ট করলে অনেকে এসে কমেন্ট করে বা লাইক দেয়, একটা ডোপামিন কাজ করে যে ভালো লাগে যে এতগুলো লাইক পড়তেছে, কমেন্ট করতেছে। তো লিঙ্কডইনের বিষয়টা এমন হয় ভাই যে লিঙ্কডইনে পোস্ট করতেছি, লিঙ্কডইনে কোনো রিয়াকশন নাই, কোনো কিছু নাই, শেষমেশ হতাশ হয়ে লিঙ্কডইন থেকে চলে যাচ্ছে, আর লিঙ্কডইনে আসতেছি না, সময় দিচ্ছি না, তারপর আবার লিঙ্কডইন আনইনস্টল করে দিচ্ছি। তারপর লিঙ্কডইন ইউজ করে আমরা কিভাবে ইন্টার্নশিপ প্লাস রিমোট জব পাইতে পারি, আমরা সেই বিষয়টা কভার করব। তারপর একটা
30 দিনের অ্যাকশন প্ল্যান, আমরা 30 দিনে কিভাবে করে আমাদের লিঙ্কডইনটাকে গোছায় নিতে পারি, আমরা চেষ্টা করবো এই বিষয়গুলো একটা একটা করে কভার করার। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনারা আমাকে কেন শুনবেন, রাইট? কথা হচ্ছে যে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে আরিফ হাসান। আমি পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ডিপার্টমেন্টে। এবার আমার ফাইনাল ইয়ার। তো আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, সেকেন্ড ইয়ার শেষের দিয়ে তখন আমি ১ম LinkedIn সম্পর্কে জানতে পারি এবং LinkedIn এ একটা প্রোফাইল ওপেন করি। প্রোফাইল ওপেন করার পরে সেই প্রোফাইলটা ধীরে, ধীরে গ্রো করা শুরু করি। প্রতিনিয়ত পোস্ট করতাম। জানতাম না যে LinkedIn আসলে কিভাবে কাজ করে। তো একটা সময় LinkedIn নিয়ে স্টাডি করতে গিয়ে LinkedInটাকে আমি বুঝতে পারি যে আসলে LinkedIn প্ল্যাটফর্মটা কিভাবে কাজ করে। তো সেই সময় আমি মাত্র ৮ মাসে আমি যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন যে ১০,০০০ প্লাস ফলোয়ার, এই প্রোফাইলটা আমি 0 থেকে ৮ মাসে পুরা বিল্ড করছিলাম এজ এ স্টুডেন্ট। তখন আমার কোনো এক্সপেরিয়েন্স ছিল না, আমি কোনো জবও করতাম না, কিচ্ছু করতাম না। কিন্তু আনফরচুনেটলি আমি সেই প্রোফাইলটা হারাই ফেলি। দুঃখের বিষয় আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায়। পরবর্তীতে আমি আমার একটা নতুন অ্যাকাউন্ট কিছুদিন আগে ওপেন করছি। এবং দ্বিতীয়ত হচ্ছে আমার যখন অ্যাকাউন্টটা ছিল আমি বাংলাদেশে LinkedIn মার্কেটিং অ্যান্ড সেলস এ ছিলাম নাম্বার 1 এবং পার্সোনাল ব্র্যান্ডিং অ্যান্ড LinkedIn স্ট্র্যাটেজিসে ছিলাম নাম্বার 4 এবং LinkedIn বাংলাদেশের যত LinkedIn ইউজার আছে, যে যতজন LinkedIn ইউজ করতো তার মধ্যে আমি ছিলাম নাম্বার 25। এটা হচ্ছে আমার LinkedIn এর অর্জন। আসি যে আমি আসলে LinkedIn নিয়ে কি অর্জন করছি এই পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন নাফিস সেলিম ভাই, উনি হচ্ছে একজন বিজনেস কন্টেন্ট ক্রিয়েটর, রাইট? আপনারা হয়তো চিনেন তাকে, চিনেন না? জি ভাইয়া, চিনি। তো জি আমি ভাই, আমরা চিনি। তখন নাফিস ভাইয়ের সাথে যখন আমি কাজ শুরু করি, ওনার তখন 100K ফলোয়ার ছিল। তখন 100K থেকে আমি জাস্ট 3 মাসে ওনার প্রোফাইলটাতে 123K পর্যন্ত নিয়ে আসছি। 3 মাস কাজ করি ওনার সাথে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে এখানে যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন যে রাসেল বিন হাত, ইনি হচ্ছে বাংলাদেশের স্কাই বাই বিডি, বাংলাদেশের নাম্বার 1 ক্রস বর্ডার সোর্সিং কোম্পানির ফাউন্ডার এন্ড সিইও। এর প্রোফাইলটা আমি 2 মাসে ফ্রম 0 থেকে 1970 পর্যন্ত ফলোয়ার, এই প্রোফাইলটা আমরা বিল্ড করি। তার LinkedIn এ কোনো প্রোফাইল আগে ছিল না। তারপরে হচ্ছে 3 নাম্বার যেটা দেখতেছেন 670 থেকে 6000 প্লাস ফলোয়ার নাদিয়া, এই প্রোফাইলটা আমার দ্বারা বিল্ড করা। এবং নিজামুদ্দিন, বাংলাদেশে হচ্ছে ওই প্রোগ্রামিং হিরো আছে না যে ঝঙ্কার মাহবুব, তার একটা এজেন্সি আছে, ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি। সেই এজেন্সির সেই ফাউন্ডার এন্ড সিইও হচ্ছে নিজামুদ্দিন। তার প্রোফাইলটা 241 ফলোয়ার থেকে 3400 পর্যন্ত ফলোয়ার আমি বিল্ড করছি। এখানে জাস্ট আমি 4টা শো করছি বাংলাদেশের মানুষের, প্লাস একটা হচ্ছে বিদেশি শো করছি। আমার এরকম অনেকগুলো আছে, তো আমি ওগুলো দেখার মতো সময় নেই। কারণ কত হচ্ছে আরেকটা আমি রিয়েল এক্সাম্পল, ওগুলো তো গেল হচ্ছে আপনারা বলবেন যে ভাইয়া ওনারা তো বিজনেস ওনার, এই জন্য হয়তো বা তাদের প্রোফাইল দ্রুত গ্রো করছে বা তারা এখান থেকে অপরচুনিটি গ্র্যাব করতে পারছে। সো অ্যাজ এ স্টুডেন্ট, আমরা একজন স্টুডেন্ট, হাউ উই ক্যান গ্র্যাব অপরচুনিটি ফ্রম LinkedIn, রাইট? তো এই ক্ষেত্রে আমি একটা রিয়েল কেস স্টাডি আপনাদেরকে দেখাতে, সেটা হচ্ছে যে শরীফুল ইসলাম সজল। ইনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং ডিপার্টমেন্টে পড়তো। একদিন আমাকে বলে, এনারও কিন্তু LinkedIn এ কোনো প্রেজেন্ট ছিল না। একদিন ওনাকে বলে যে আরিফ, তোমার সাথে আমার কথা আছে, তুমি একটু আমার বাসায় আসো, তোমার সাথে আমি একটা 1-to-1 সেশন নিতে চাই। তাই বললাম ঠিক আছে ভাই, আমি আসবো। ওনার বাসায় গিয়ে আমি ওনাকে জাস্ট LinkedInটা 2 ঘন্টায় আমি ওনাকে কিভাবে LinkedIn কাজ করে, LinkedIn কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে করে আপনি LinkedIn গ্রো করতে পারেন, আমি সবকিছু যা শেয়ার করে আসছি। উনি নিজের মতো করে, আমি ওনাকে কিচ্ছু হেল্প করিনি, উনি নিজের মতো করে প্রোফাইলটা অপটিমাইজ করছে, আমি যেভাবে তাকে গাইড করছি। ওনার পোস্টগুলো দেখতে পাচ্ছেন, পার পোস্টে 92, 16, 58 লাইক, জাস্ট নট পোস্টে লাইক, এবং সেখানে 1700 প্লাস ফলোয়ার গেইন করছে। এবং দ্বিতীয়ত হচ্ছে সে এখান থেকে 5 থেকে 7টা ইন্টার্নশিপ অপরচুনিটি পাইছে, কিন্তু সে একটাও গ্র্যাব করে নাই তার মনের মতো না হওয়ার কারণে। এবং তৃতীয়ত হচ্ছে সে এখন একটা কোম্পানিতে জব করতেছে জাস্ট থ্রু LinkedIn, এবং রিক্রুইটার তাকে নিজে LinkedIn এ মেসেজ করছে যে হে শরীফুল ইসলাম সজল, ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ আওয়ার এজেন্সি বা আওয়ার কোম্পানি। তখন সে কিন্তু তার নিজের মানে চুজ করছে, তার কাছে যে একজন না, তার কাছে অনেকজন রিচ আউট করছে তুমি কি আমাদের সাথে কাজ করতে চাও কিনা। জাস্ট এটা পসিবল হয়েছে তার একটা অপটিমাইজ LinkedIn প্রোফাইল ছিল, আর দ্বিতীয়ত হচ্ছে সে কন্টিনিউয়াস সপ্তাহে 2 থেকে 3 দিন LinkedIn এ পোস্ট করতো। তো এটা গেল। এখন কথা হচ্ছে হোয়াই LinkedIn ম্যাটার্স ফর স্টুডেন্ট, রাইট? তো এখানে দেখেন যে নাম্বার ইউ ক্যান ইগনোর। LinkedIn এ বর্তমানে হচ্ছে ইউজার সংখ্যা হচ্ছে প্রায় 1 বিলিয়ন প্লাস। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে এই 1 বিলিয়নের মধ্যে মাত্র 1% ব্যক্তি আছে যারা LinkedInটাকে কি করে, LinkedInটা প্রপার ইউজ করে। আর 99% পিপল LinkedInটা জাস্ট একটা LinkedIn অ্যাকাউন্ট ওপেন করে ফেলে রাখে, তারা কোনো কাজে আসে না তাদের LinkedIn। তারা জাস্ট LinkedInটা ওপেন করছে, তার ফোনে একটা অ্যাপস আছে বা ডেস্কটপে একটা অ্যাপস আছে, দ্যাটস ইট, তাছাড়া আর কিচ্ছু নাই। আরেকটা কথা হচ্ছে যে 87% অফ রিক্রুটার্স অ্যাক্টিভলি ইউজ LinkedIn টু সিক্রেট ক্যান্ডিডেট, মানে স্ক্রিন ক্যান্ডিডেটস। এটা জাস্ট আমি গুগল থেকে নেওয়া ডাটা না, আমি যখন হচ্ছে আমার বড় বড় ক্লায়েন্টদের সাথে যখন বিজনেস মিটিং এ যাই,
তখন আমি তাদেরকে জিজ্ঞেস করতাম যে তাদের যে কোম্পানির যে এইচআর আছে তাদের অ্যাক্সেস নিয়ে আমি তাদেরকে জিজ্ঞেস করতাম যে আচ্ছা আপনারা কিভাবে করতে আপনাদের হায়ারিং প্রসেসটা একটু ফলো করেন, একটু বলবেন। তারা বলে যে আমাদের যখন একটা ভ্যাকেশন মানে হচ্ছে ভ্যাকেন্সি খালি থাকে, আমরা যখন একটু পোস্ট করি বিডি জবসে বা বিভিন্ন জায়গায়, আমরা সেই সিভি গুলো ওপেন করি না সচরাচর। ফার্স্ট অফ অল আমরা প্রথমত আমাদের ব্যক্তি কেন্দ্রিক যে রেফারেন্স গুলো থাকে আমরা সেই সিভি গুলো দেখি। দ্বিতীয়ত এখান থেকে যদি আমরা আমাদের হচ্ছে আমাদের যে ক্যান্ডিডেট প্রয়োজন সেটা যদি আমরা না পাই, তখন আমরা হচ্ছে আমরা সেই সব ক্যান্ডিডেটের সিভি দেখি যেখানে একটা ডিজিটাল পোর্টফোলিও লিঙ্ক অ্যাড করা থাকে। ইট কুড বি ইওর লিঙ্কডইন প্রোফাইল, বা এটা আপনার হচ্ছে একটা ওয়েবসাইট হতে পারে, পার্সোনাল ওয়েবসাইট, বা এটা আপনার নিজস্ব একটা ফেসবুক পেজও হতে পারে যেখানে আপনি কন্টিনিউয়াস আপনার জার্নি আপনি ডকুমেন্ট করতেছেন। তারপর হচ্ছে যে 70% জব আপনার বিভিন্ন জব পোর্টালে পোস্ট হয় না। যেগুলো হচ্ছে জবগুলো অনেক বড় বড় পোস্টের জব, সেই জবগুলো কিন্তু পাবলিকলি পোস্ট হয় না, সেগুলো হচ্ছে লিঙ্কডইনের মাধ্যমে পোস্ট হয়। এবং এখানে আর কিছু দেখার দরকার নেই, এই 3টা জিনিস মনে রাখলেই হবে। তার পরবর্তীতে আমি দেখি যে আসলে আমি লিঙ্কডইন থেকে কিভাবে বেনিফিটেড হয়েছি, রাইট? আমি তো জাস্ট ক্লায়েন্টদের দেখালাম যে আমি ক্লায়েন্টদের প্রোফাইল গ্রো করছি। তো আমি যখন সেকেন্ড ইয়ার শেষ করি, যখন আমি থার্ড ইয়ারের স্টুডেন্ট প্রথম দিকে, তখন আমার হচ্ছে 2024 সালের দিকে, আগে 24শে ডিসেম্বর, আমি কেন জানি মনে হচ্ছিল যে আমি তো একটা কাজ করতেছি, ইনকাম করতেছি, দ্যাটস এনাফ। বাট হুট করে আমার কেন জানি মনে হলো যে আমার একটা রিকগনাইজেশন দরকার। তখন আমি এই যে তাজদিন হুসাইন, এমডি তাজদিন হুসাইন, আপনারা হয়তো চিনবেন, ইনি হচ্ছে ডেইলি স্টারের চিফ অপারেটিং অফিসার। কারেন্টলি উনি হয়তো ডেইলি স্টারের চিফ অপারেটিং অফিসার। তখন আমি ওনাকে একটা মেসেজ লিখি, জাস্ট লিঙ্ক থ্রু আপ লিঙ্কডইন। তখন আমার লিঙ্কডইনে কিন্তু এত ফলোয়ার ছিল না, জাস্ট 2 থেকে 3 হাজার ফলোয়ার থাকবে। তো ওই সময় আমি তাজদিন ভাইয়াকে বলি যে ভাইয়া আমার একটা এরকম আমার একটা জব দরকার, বা আমার হচ্ছে আপনি যদি আপনার কোনো যদি হচ্ছে ভ্যাকেন্সি খালি থাকে আমাকে বলবেন, তাহলে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করবো। জাস্ট আমি কিচ্ছু করি না, জাস্ট আমি লিঙ্কডইন দিয়ে অ্যাপ্লাই করি, মানে লিঙ্কডইন দিয়ে একটা মেসেজ পাঠাইছিলাম ওনাকে। উনি সঙ্গে সঙ্গে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে পাঠিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে আমি ওনার সাথে ডিসকাশন করি, ডিলে যাই, যখন ওনার সাথে আমার স্যালারি নেগোসিয়েশনটা হয় না, কারণ আমি যেহেতু অলরেডি একটা প্ল্যাটফর্মে কাজ করতাম, আমার একটা ইনকাম ছিল, ইনকাম লেভেল ছিল, এই জন্য আমি ওই স্যালারিতে আমি কাজ করতে যাইনি। তো দ্বিতীয়ত হচ্ছে যে এই যে নাফিস সেলিম ভাই, যখন আমার লিঙ্কডইন ছিল না, যখন আমার লিঙ্কডইনটা হচ্ছে নষ্ট হয়ে যায়, তখন উনি আমাকে মেসেজ দেয়, আরিফ ফোন দিছিলাম রিজন বিং তুমি লিঙ্কডইন নিয়ে কি এখনো কাজ করতেছো, আমাকে ইন ডিপথ ভয়েসে জানাও কি কি করতেছো, হাউ আর ইউর ক্লায়েন্ট গেটিং বেনিফিটেড, সবকিছু খুললাম শেয়ার করো। বাই দ্য ওয়ে আই কুডন্ট ফাইন্ড ইউর লিঙ্কডইন প্রোফাইল। আমার তখন লিঙ্কডইন অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। মানে আমার লিঙ্কডইন তখন ছিল না, তিনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কার কাছ থেকে জানি কালেক্ট করছে, করে তিনি আমাকে মেসেজ করছে এবং তিনি আমাকে ফোন দিয়েছিলেন। এবং তারপরে ওনার সাথে আমার কাজ করা শুরু হয়। উনি আমার বাংলাদেশি ফার্স্ট ক্লায়েন্ট ছিল, উনি আমার সবকিছু আগে ফরেন ক্লায়েন্ট ছিল। এটা তো জাস্ট 2টা এক্সাম্পল দেখালাম যে জবের ক্ষেত্রে। তারপরে এই যে এখানে যে অপরচুনিটি গুলো দেখতে পাচ্ছেন, যে হাই আরিফ আই অ্যাডমায়ার ইওর ওয়ার্ক। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে হে how are you, would love to learn about your package, looking to recruit someone to support with my LinkedIn, হাই। তারপরে এটা হচ্ছে আক্তারউদ্দিন মাহমুদ, ইনি হচ্ছেন ব্র্যাক ব্যাংকের এইচআর ছিলেন সেই সময়। উনি আমাকে বলছে, হাই ইউর প্রোফাইল সিম ইন্টারেস্টিং, আই উড লাইক টু নো মোর অ্যাবাউট ইউ, চিয়ার্স। তো এই যে এতগুলো অপরচুনিটি এখানে দেখতে পাচ্ছেন, এই অপরচুনিটি গুলো নিজে থেকে আমার কাছে আসছে, আমি তাদের কাছে যাইনি, তারা আমার কাছে অটোমেটিক আসছে। কেন আসছে? জাস্ট থ্রু লিঙ্কডইন। আমি লিঙ্কডইনে কন্টিনিউয়াস শো করছিলাম, এই জন্য আমাকে তারা সবাই এসে জব অফার দিত যে হে তুমি কি আমার এটা করে দিতে পারবা, তুমি কি আমার কোম্পানিতে কাজ করবা। তা আমার তখন কি ছিল, যখন আমার কাছে এতগুলো অপরচুনিটি ছিল, তখন আমি চুজ করতাম যে কোনটা আমার জন্য পারফেক্ট, তখন আমি সেটা চুজ করে যাইতাম। আর আমাদের বাংলাদেশের রিসেন্ট যে প্রেক্ষাপট, এখানে দেখবেন একটা ছেলে মেয়ে একটা জবের জন্য কেউ যদি কখনো পোস্ট করে যে আমার এরকম একটা জবের পোস্ট খালি আছে, অ্যাপ্লাই করতে পারেন, কমেন্ট বক্সে গিয়ে ভরাই ফেলে যে আমার জবটা দরকার, এটা দরকার, এটা দরকার, আমি করব, এরকম করব। কিন্তু তারা জানে না যে তারা যদি নিজেকে প্রিপেয়ার করতে পারে, তারা যদি লিঙ্কডইনটা আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তারা যদি এখানে 5 থেকে 6 মাস সময় দিয়ে প্রোফাইলটা যদি গ্রো করতে পারে তাদের পড়াশোনার পাশাপাশি, তাহলে এই লিঙ্কডইনটা তাদের জন্য যে কিভাবে একটা বিজনেস টুল হিসেবে বা অ্যাজ এ রিক্রুটিং টুল হিসেবে কাজ করবে, তারা কল্পনাও করতে পারবে না। আমি আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করি। কিছুদিন আগের হচ্ছে ওই, আপনারা লাইভ শপিং সম্পর্কে জানেন না, যে আশিক খান ভাইয়ের লাইভ শপিং? হ্যাঁ ভাইয়া চিনি। জি ভাইয়া চিনি। জি ভাইয়া। আশিক ভাইয়া একটা পোস্ট করছিলেন কিছুদিন আগে যে তার কোম্পানিতে একটা ভ্যাকেন্সি আছে, সে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো ওই জায়গায় আমি কমেন্ট বক্সটা একটু পড়তেছিলাম, সেই কমেন্ট বক্সে আমি দেখতেছিলাম এক একজন কমেন্ট করছে যে ব্রো জবটা দরকার। তারপরে একজন কমেন্ট করছে যে
জবটা আমার লাগবে, আমি কি কি করতে পারি, আমাকে কিছু ইনবক্স এখানে বলে দেন আমাকে। তো আপনি জাস্ট কল্পনা করেন যে আপনি একটা অপরচুনিটি গ্র্যাব করতে চাচ্ছেন, আপনি অ্যাজ এ ফাউন্ডার, তার কি সময় আছে আপনাকে এসে বলবে ইনবক্সে যে তোমাকে এইসব এইসব ক্রাইটেরিয়া ফলো করতে হবে তারপর আমার জবটা পাবা? বা যে বলছে যে ব্রো আমার জবটা প্রয়োজন, তাকে কি সে জবটা দিবে? কোনোভাবেই দিবে না। তো এইখানে আমরা আরেকটা বিষয় শেয়ার করি যে এখানে হচ্ছে ডি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি না, এটা হচ্ছে দিল্লি ইউনিভার্সিটি। দিল্লি ইউনিভার্সিটি টপার্স ভাইরাল পোস্ট স্পার্ক ডিবেট যে এই মেয়েটার 50টা প্লাস সার্টিফিকেট ছিল, 10টা প্লাস মেডেল ছিল, তারপরেও সে তার কোনো প্রফেশনাল কোনো ভিজিবিলিটি ছিল না, তার কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট ছিল না, সে কোনো স্কিল তার ছিল না, সে কোনো লিডারশিপ বলেন বা ভলেন্টিয়ারি কোনো প্রোগ্রাম, সে কোনো কিচ্ছুতে জড়িত ছিল না, সে just পড়াশোনা করতো, পড়াশোনা রিলেটেড যত প্রকার তার মেডেল বলেন সার্টিফিকেট বলেন সে সব কিছুই পাইছে, কিন্তু সে একটা ইন্টার্নশিপ পাচ্ছিল না, সে ইন্টার্নশিপের জন্য সে স্ট্রাগল করতেছিল। তবে এখানে দেখেন যে সিভির দখল নিচ্ছে লিঙ্কডইন এআই, নিয়োগকর্তাদের পছন্দের নিয়োগ মাধ্যম লিঙ্কডইন। তো আমার মনে হয় আপনারা অলরেডি লিঙ্কডইন সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছেন যে লিঙ্কডইনটা আসলে কি হিসেবে কাজ করে। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া। আমরা হচ্ছে আমরা কেন লিঙ্কডইনে শো আপ করবো, রাইট? তো এখানে জাস্ট দেখেন যে রিক্রুইটার প্রেজেন্স, আমাদের সবার মোটিভ থাকে হয় আমি বিজনেস করবো নাহলে জব করবো, রাইট? তো এক্ষেত্রে যারা জব করতে চায় সেক্ষেত্রে দেখেন যে লিঙ্কডইন এমন একটা প্ল্যাটফর্ম যে এখানে আপনার রিক্রুইটার কি করে, এখানে এরা অফিসে গিয়ে লিঙ্কডইনটা ওপেন করে তারা লিঙ্কডইন স্ক্রল করে, এবং তাদের অফিসের যখন যে একটা অফ টাইম সময় পায় সেখানে তারা লিঙ্কডইন স্ক্রল করে, এবং বাসায় গিয়ে রাত্রেবেলা রাত 12টা-1টা পর্যন্ত তারা লিঙ্কডইন স্ক্রল করে, কিন্তু তাদের কোনো প্রেজেন্স ইনস্টাগ্রামে নাই, ফেসবুকে নাই, টুইটারও নাই, রিক্রুটারদের জন্য। তারপর হচ্ছে লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল নেটওয়ার্ক, যেটা কি ইনস্টাগ্রাম না কিন্তু ফেসবুক বা টুইটারও কিন্তু প্রফেশনাল নেটওয়ার্ক, কিন্তু এখানে সবচেয়ে বেশি ইফেক্টিভ ভাবে কাজ করে লিঙ্কডইন। তারপর হচ্ছে জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও সেম, লিঙ্কডইনে সবচেয়ে বেশি জব অ্যাপ্লিকেশন আসে। তারপর থট লিডারশিপ বিল্ড করার ক্ষেত্রেও লিঙ্কডইন কাজ করে, প্রফেশনাল ক্রেডিবিলিটি বিল্ড করার ক্ষেত্রেও লিঙ্কডইন নাম্বার 1। তারপর হচ্ছে সিন বাই হায়ারিং ম্যানেজার, যারা আপনাকে হায়ার করবে, আপনি যাদের ফিউচার কলিগ হবেন, তারাও কিন্তু লিঙ্কডইনে অবস্থান করে। তো আমাদের ক্ষেত্রে বাংলাদেশে যে জিনিসটা আমরা মানে ভিন্ন দেখতে পাই সেটা হচ্ছে যে আমরা সবাই ইনস্টাগ্রামে নন স্টপ স্ক্রল করি, রিলস দেখি, ফেসবুকে নন স্টপ স্ক্রল করি, রিলস দেখি, বন্ধুদের রিলস পাঠাই, কিন্তু সেই আমাদেরকে যদি বলা হয় যে তুমি লিঙ্কডইনে প্রতিদিন 30 মিনিট করে সময় দাও, 30 মিনিট না 20 মিনিট করে সময় দাও আগামী 6 মাস, কোনো এক্সপেকটেশন ছাড়া লিঙ্কডইনটা তোমাকে কই নিয়ে যায় দেখো, আমরা কিন্তু সেটা করব না। যেটা আমার লাইফ চেঞ্জ করে দিতে পারে সেই জিনিসটা কিন্তু আমরা ফলো করব না। আমরা কিন্তু ঠিকই আবার ইনস্টাগ্রামে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করতে পারি, কিন্তু আমরা লিঙ্কডইনটাকে সেই হিসাবে মানে হেভি ভাবে নেই না আর কি। তো আমাদের ওভারঅল লিঙ্কডইন সম্পর্কে আমি যথেষ্ট এতটুকু ধারণা দেওয়ার ট্রাই করছি, যেহেতু আমাদের সেশনটা 1 ঘন্টা হবে, আমি ট্রাই করব এই সময়টার মধ্যে কভার করার, এজন্য আমি বেশি কিছু ডিটেলসে যাচ্ছি না। আমাদের লিঙ্কডইনের কোর থিং হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশন, যে একটা প্রোফাইল আসলে কেমন হওয়া উচিত। তো একটা প্রোফাইল অপটিমাইজ করার জন্য আপনাদেরকে 6টা থিংস আপনাদেরকে ফলো করতে হবে। নাম্বার 1, প্রোফাইল ফটো। আপনার একটা সুন্দর প্রোফাইল পিকচার লাগবে। আবার ঘাবড়ে যায় না যে আপনাকে হচ্ছে কোট টাই স্যুট পরে বা হচ্ছে মেয়ে হলে একদম প্রফেশনাল ভাবে ছবি তুলতে হবে, এরকম কিছু না। একটা ছবি আমি দেখাই দেবো, সমস্যা নেই, এক্সাম্পল। তারপর দ্বিতীয়ত হচ্ছে আপনার হেডলাইন। তো আমি একটা একটা করে শো করি, প্র্যাকটিক্যালি দেখালে জিনিসটা মনে হয় ভালো হয়। তো প্রথমত হচ্ছে যে প্রোফাইল ফটো। তো প্রোফাইল ফটোটা নর্মালি লিঙ্কডইনে জাস্ট এরকম হলে ভালো হয়, একটা নর্মাল ছবি। আপনারা এটা কেমনে করবেন, আপনারা দেখে হয়তো মনে করতেছেন এগুলো হচ্ছে হয়তো বা স্টুডিওতে তোলা, না এগুলো স্টুডিওতে না, এগুলো জাস্ট ক্যানভা দিয়ে বানানো। আপনারা একটা সুন্দর একটা ছবি আপনাদের সেলফি তুলে নেবেন, নিয়ে জাস্ট ক্যানভাতে গিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়ে আপনার ছবিটা বিজিটা রিমুভ করে ফেলবেন। আমার মনে হয় এটা আপনাদের অ্যাটলিস্ট জানা আছে, যারা নেক্সট জেন বিডি সোসাইটি আছেন, আমার মনে হয় যে মেম্বাররা সবাই জানেন। আর যদি কারো একান্ত প্রবলেম থাকে তাহলে সে মুনতাসির ভাইয়া আছে, মুনতাসির ভাইয়াকে রিচ আউট করতে পারেন, বা মুনতাসির ভাইয়া যদি হেল্প করতে না পারে তাহলে আমি আছি, আমি সমস্যা নেই, আমি হেল্প করবো। এইভাবে ইজিলি আপনি একটা প্রোফাইল পিকচার বানিয়ে নিতে পারেন। তো আমরা হচ্ছে যাই, প্রোফাইলে যাই। এই যে হচ্ছে এটা হচ্ছে আমার প্রোফাইল, এটা আমি রিসেন্ট ওপেন করছি অ্যাকাউন্ট, আমার নতুন অ্যাকাউন্ট এখনো গ্রো করা হয়নি, আমি জাস্ট গ্রো করা শুরু করিনি এখনো। তো এখানে দেখেন আমার প্রোফাইলটা হচ্ছে, আমি জাস্ট একটা সিম্পল একটা হেডশট নিছি, এভাবে আমার ফোন দিয়ে একটা
সেলফি তুলছি, তুলে আমি চ্যাট জিপিটির কাছে দিয়ে আমার ছবিটা একটু এডিট করে নিয়ে তারপর আমি ক্যানভাতে গিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলছি। এই সেম প্রসেসটা আপনারা ফলো করতে পারেন। এটা গেল হচ্ছে আমাদের প্রোফাইল নাম্বার 1। নাম্বার 2, একটা প্রশ্ন ছিল জি জি অবশ্যই। ভাইয়া, আমরা তো স্টুডেন্ট, এখন আপনাদের যে অ্যাকাউন্ট গুলা ভেরিফাই করা আছে, আমাদের কি আসলে অ্যাকাউন্ট গুলা কি রিমোট জবের ক্ষেত্রে ভেরিফাই থাকা লাগবে? নো নো নো, এটা কোনো ম্যান্ডেটরি না। আপনার অ্যাকাউন্ট যে ভেরিফাইড থাকতে হবে এটা ম্যান্ডেটরি না। আমার প্রথম যে অ্যাকাউন্ট ছিল, আমি 10,000 প্লাস ফলোয়ার করছিলাম, এই প্রোফাইলে কিন্তু আমার ভেরিফাইড ছিল না। তখন আমার পাসপোর্ট ছিল না, তখন আমি পাসপোর্ট বানাইনি। তখন আমার প্রোফাইল ভেরিফাইড না থাকার কারণে, প্লাস বাংলাদেশে আমার যখন একটা নাম ছড়াই গেছিল, আমাকে সবাই এক নামে চিনতো যে নাম্বার 1 লিঙ্কডইন এক্সপার্ট। এই জন্য আমার পিছনে অনেকজন লাগছিল আর কি। আমার প্রোফাইল সে সময় ভেরিফাইড ছিল না, এই জন্য আমি প্রোফাইলটা ব্যাক করতে পারিনি অনেক চেষ্টা করেও। তো প্রোফাইল ভেরিফাইড করার কোনো প্রয়োজন নাই। আপনারা যখন প্রোফাইল গ্রো করবেন আপনাদের দিকে কেউ নজর দিবে না। আপনারা তো আর লিঙ্কডইন এক্সপার্ট হচ্ছেন না। বাংলাদেশে অনেকে আছে লিঙ্কডইন কোর্স বিক্রি করে, তো আমি কিন্তু এই কোর্স বিক্রি করার পক্ষে না। এই জন্য আমি এইসব নিয়ে অনেক লেখালেখি করতাম লিঙ্কডইনে। এই জন্য আমার প্রতি অনেকের হিংসা ছিল বা অনেক ক্ষোভ ছিল, এটা নিয়ে আমার প্রোফাইলটা আমি হারাই ফেলি। তো এইসব নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। এবং অনেকে আপনাকে বলবে, হয়তো আমি একটা বিষয় ক্লিয়ার করি, যে লিঙ্কডইনে প্রিমিয়াম কিনতে হবে, সাবস্ক্রিপশন, একদম বাকওয়াস কথাবার্তা এগুলো। আপনাকে কোনো লিঙ্কডইন প্রিমিয়াম লাগবে না। আমার নিজের প্রোফাইলটা দেখেন, এটাতে আমি এখন প্রোফাইল প্রিমিয়াম ইউজ করতেছি না, জাস্ট আমার একটা বেসিক প্রোফাইল আমি ইউজ করতেছি এখানে, জাস্ট একটা বেসিক প্রোফাইল। তো এইখানে দেখেন যে আমার প্রথমে আমরা প্রোফাইল পিকচারটা গেছে, রাইট? এখন প্রোফাইল পিকচারটার পরে, প্রোফাইল পিকচারটা কেউ কমপ্লেক্স করবেন না, নর্মাল একটা পিকচার নিয়ে ফেলবেন। তবে দ্বিতীয়তে আসে যে হেডলাইন, আপনারা হেডলাইনটা কিভাবে লিখবেন। তো হেডলাইনের ক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করি, আমি আপনাদেরকে এই স্লাইডটা দিয়ে দিব, আপনারা এই ফর্মুলাটা জাস্ট কপি করবেন। এই যে এই ফর্মুলাটা, এটা জাস্ট কপি করবেন। কপি করে চ্যাট জিপিটি বা যে কোনো এআই টুলসে দিয়ে আপনার যে এক্সপিরিয়েন্স, যে আপনি কোথায় পড়াশোনা করতেছেন বা কি করতেছেন না করতেছেন, এই ফর্মুলাটা ফলো করলে ইজিলি আপনি দেখেন। অনেকে কি করে, স্টুডেন্ট অ্যাট বুয়েট, এমবিএ স্টুডেন্ট, আন্ডার গ্রাজুয়েট ফাইন্যান্স স্টুডেন্ট, এই জিনিসগুলা অ্যাড করে। এগুলো অ্যাড করার কোনো কিছু নাই। আপনার প্রোফাইলে আপনি যে স্টুডেন্ট, এইসব লেখার কোনো দরকার নেই। আপনার স্টুডেন্ট শো করার জন্য আপনার লিঙ্কডইনে আলাদা একটা সেকশন আছে। সো আপনারা অবশ্যই খেয়াল করে দেখেন, এখানে কি লিখছে, বিল্ডিং অ্যান্ড্রয়েড অ্যাপস। তার মানে কি, সে একটা সিএসসি স্টুডেন্ট, অ্যাসপায়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হেল্পিং লোকাল ব্র্যান্ডস টেল বেটার স্টোরি, সে মার্কেটিং এর স্টুডেন্ট বা এমবিএ স্টুডেন্ট। সেক্ষেত্রে আপনারা যেই ফিল্ডের স্টুডেন্ট, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন হচ্ছে ওই ধরেন আপনি বোটানির স্টুডেন্ট, তো বোটানির ক্ষেত্রে আপনি বলতে পারেন এক্সপ্লোরিং বোটানি, যে রিলেটেড যে ফিল্ডগুলো আছে আপনার এই বিষয়গুলো অ্যাড করতে পারেন। তো আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি, যে অনেকে বলবেন এখানে যেহেতু 148 জন প্লাস জয়েন করছে, হয়তো আর অনেক সংখ্যাটা বেশি। তো অনেকে বলে যে ভাই আমরা তো জব করব না বা বিজনেসও করব না, আমাদের ইচ্ছে আমরা লিঙ্কডইনটাকে কাজে লাগিয়ে বাইরে পড়তে যাইতে চাই। তাহলে এটা কি পসিবল? অবশ্যই পসিবল। আপনার যদি লিঙ্কডইনে একটা মানে যে ওয়েটা আছে, আপনি যদি ডিরেক্ট মানে কারেক্ট ওয়েতে যদি আপনার নেটওয়ার্কিং করতে পারেন, বাইরের দেশের ইউনিভার্সিটির প্রফেসর প্লাস যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা ডিন, এদের সাথে যদি কন্ট্যাক্ট করে তাদের যে রিকোয়ারমেন্ট সেগুলো ফিল আপ করতে পারেন, তাহলে আপনি ইজিলি বাইরেও করতে যেতে পারবেন, লিঙ্কডইনটা ইউজ করতে পারবেন। তো লিঙ্কডইন হেডলাইনের ক্ষেত্রেও সিম্পল, তবে আমি আপনাদের একটা জিনিস দেই যে ক্ষেত্রে আপনাদের সুবিধা হয়। সরি, আমি আপনাদের একটা প্র্যাকটিক্যালি দেখাই যে ভাইয়া কিভাবে করে আপনারা, ভাইয়া বা আপুরা হচ্ছে আপনারা ওই লিঙ্কডইনের হেডলাইনটা লিখতে পারেন, যেন আপনাদেরকে এটা নিয়ে প্যারা খাইতে না হয়। সরি, এই যে আমি জাস্ট একটা আপনাদের এই প্রম্পটটা আমি দিয়ে দিব। এই প্রম্পটটা আমি নিজে বানাইছি, যে অ্যাজ এ আপনাদের যেন আপনারা যে বিগিনার হিসেবে ভয় পাওয়ার কিছু না থাকে, যে লিঙ্কডইনের হেডলাইনটা আপনারা কি লিখবেন, রাইট? তো এখানে দেখেন, আমি একটা এখানে এক্সাম্পল হিসেবে আমি একটা সেশনে দেখাইছিলাম এটা, যে আপনারা এই ফর্মুলাটা ফলো করবেন, যে এনে কি উপরটা আপনি স্কিপ করবেন, এখান থেকে মাই নিশ ইস, আপনার নিশ দিবেন, যে আপনি যে ইন্ডাস্ট্রিতে পড়াশোনা করতেছেন। আপনার যদি পড়াশোনার ইন্ডাস্ট্রি হয়, আপনি পড়তেছেন ধরেন মার্কেটিং বা হচ্ছে ম্যানেজমেন্ট বা হচ্ছে ফিজিক্স বা কেমিস্ট্রি, আপনাদের নিজস্ব যে ফিল্ডটা আছে এখানে লিখবেন। এখানে আমি লিখছিলাম কনজিউমার সাইকোলজি ইন ব্র্যান্ডিং ডিসিশন। একজন এমবিএ এর
এমবিএ গ্রাজুয়েটের আমি একটা হেডলাইন ইউজ করছিলাম, মাই টার্গেট অডিয়েন্স। আপনার টার্গেট অডিয়েন্স কে? এইচআর, অবশ্যই আপনারা জব খুঁজতে চান, এইচআর, ফাউন্ডার, সিইও, যারা আপনাকে হায়ার করতে পারে, যারা আপনাকে অপরচুনিটি দিতে পারে, বা সি লেভেল এক্সিকিউটিভ। তারপরে কি আপনার কি স্কিল গুলো কি, আপনাদের স্কিল গুলো অ্যাড করবেন, লিডারশিপ, কমিউনিকেশন, পাবলিক স্পিকিং, প্রবলেম সলভিং, ইটিসি। তারপরে আপনার গোল কি, জব এবং ইন্টার্নশিপ, রাইট? আপনারা যেটা ফাইন্ড আউট করতেছেন, এইটুকু দেওয়ার পরে এটা জাস্ট কপি করবেন, কপি করে জাস্ট ডিরেক্ট চ্যাট জিপিটিতে চলে যাবেন, দেখেন ও আপনাকে কতগুলো হেডলাইন দিয়ে দিবে। এখান থেকে আপনার কাছে যেটা বেস্ট মনে হবে আপনি এটা চুজ করবেন। দেখেন এই হেডলাইন গুলো আপনি চাইলেও লিখতে পারতেন না, এমনিতে লিখতে গেলে আপনার অনেক ব্রেন ব্রেন হচ্ছে কাটাইতে হইতো। দেখেন এখানে দেখেন এক নম্বরটা দেন, কনজিউমার সাইকোলজি এনথুজিয়াস্ট এক্সপ্লোরিং হাউ ব্র্যান্ডিং ইনফ্লুয়েন্স হিউম্যান ডিসিশনস, ফিউচার মার্কেটিং প্রফেশনাল। তারপরটা দেখেন আপনারা, হেল্পিং ব্র্যান্ডস আন্ডারস্ট্যান্ড হোয়াই পিপল বাই, কনজিউমার সাইকোলজি লার্নার, কমিউনিকেশন এন্ড লিডারশিপ ড্রাইভেন। তারপরে দেখেন যে মার্কেটিং স্টুডেন্ট ফোকাসড অন কনজিউমার সাইকোলজি, লিডারশিপ, কমিউনিকেশন, ব্র্যান্ডিং ইনসাইট। তারপরটা দেখেন আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান ডিসিশন বিহাইন্ড এভরি সাকসেসফুল ব্র্যান্ড, ফিউচার ব্র্যান্ডিং স্ট্র্যাটেজিস্ট। তো এখানে এই যে এতগুলো আপনারা দেখতে পাচ্ছেন হেডলাইন, জাস্ট এখান থেকে একটা হেডলাইন আপনি কপি করে জাস্ট আপনারা হয়তো জানেন, যে না জানলে আমি দেখাই দিচ্ছি। এই যে এই বাটনটা থাকবে, এই বাটনে গিয়ে জাস্ট হচ্ছে আপনি হেডলাইন অপশনে গিয়ে আপনার হেডলাইনটা চেঞ্জ করে দিতে পারেন। এই যে এই জায়গায়, সরি হেডলাইনের অপশনটা কোথায় জানেন, এই যে হেডলাইন। আমার একটা কোশ্চেন ছিল, জি জি অবশ্যই বলেন। মেডিকেল সায়েন্স নিয়ে কি লিঙ্কডইনে কিছু করা যাবে? অবশ্যই অবশ্যই, এমন কোনো ফিল্ড নাই যে আপনি লিঙ্কডইনে গ্রো করতে পারবেন না। মেডিকেল সায়েন্স থেকে শুরু করে আপনি যদি আমার ফিউচার গোল হচ্ছে যে আমি ফার্মিং এ যাব, রাইট? তো ফার্মিং আমি কিন্তু আমার লিঙ্কডইনটাকে সামনে অ্যাজ এ লাইভ স্টক বিজনেস ওনারে কনভার্ট করে ফেলবো। তো অ্যাজ এ আমি যখন হচ্ছে আমি হাঁস মুরগি বলেন বা গরু ছাগল পালন করব, তখন আমি সেই বিষয়ে কিন্তু আমি লিঙ্কডইনটাকে গ্রো করব, আমার সেই হিসেবে লিঙ্কডইনে একটা প্রেজেন্স তৈরি করব। তো আপনি যেটাই করেন না কেন, আপনি যদি একটা কোম্পানিতে জব করেন তাও আপনি লিঙ্কডইন গ্রো করতে পারবেন। আপনি একজন স্টুডেন্ট ক্লাস 6 এ পড়েন, সেই হিসেবে আপনি লিঙ্কডইন গ্রো করতে পারবেন। এনিওয়ান ক্যান গ্রো লিঙ্কডইন প্রোফাইল, মানে যে কোনো ব্যাকগ্রাউন্ডে হতে পারে। আমি ভাই একটা আপনাদের প্রশ্ন ছিল। জি অবশ্যই। আমি তো এখন এই মানে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি, তো আপনি যেগুলো যেভাবে বলতেছেন ওগুলো তো মানে মানে কোন একটা টপিকের উপরে যে পড়াশোনা ওইটা মানে এটা নাই আমাদের। আমরা তো সায়েন্স নিয়ে পড়তেছি, তখন কি করবো এটা? আমি ট্রাই করব ভাইয়া, আমি ট্রাই করব হচ্ছে, আমি একটা বিষয় আপনাদেরকে সবাইকে সাজেস্ট করতে চাই। আপনারা যেহেতু সবাই স্টুডেন্ট, আমার জানার মতে সবাই হয়তো বা হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, রাইট? বা হচ্ছে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার, কেউ কেউ হয়তো স্কুলেরও আছে এখানে। তো আমার কথা হচ্ছে আপনারা আপনাদের যে ইন্টারেস্টেড জায়গা, অনেকে আছে যে একটা পার্ট টাইম জব করতে চায় বা একটা স্কিল ডেভেলপ করতে চায় বা সেই স্কিলের উপরে কিছু ইনকাম জেনারেট করতে চায়, রাইট? তো আমি তাদেরকে বলবো যাদের একাডেমিক দিক থেকে ইন্টারেস্ট নাই, তারা চাচ্ছে যে আমি একটা ইন্ডাস্ট্রি এক্সপার্ট হব, সেক্ষেত্রে আপনি এই কনজিউমার বিহেভিয়ার এই জায়গাটা আপনি চেঞ্জ করে আপনি এখানে আপনার ব্র্যান্ডিং এর জায়গায় এই জায়গায় আপনি ইউজ করতে পারেন। আপনার কি, আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং শিখবেন, আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে করতে পারেন। বা কেউ হচ্ছে ভিডিও এডিটিং করতে পারে, কেউ ভিডিও এডিটিং শিখবে, সে ভিডিও এডিটিং এর উপরে লিঙ্কডইন গ্রো করতে পারে। কেউ শুধু লিডারশিপের উপরে ভিডিও গ্রো একটা প্রোফাইল গ্রো করতে পারে। কেউ পাবলিক স্পিকিং এর উপরে শুধু একটা প্রোফাইল গ্রো করতে পারে। কেউ হচ্ছে প্রবলেম সলভিং এর উপরে একটা প্রোফাইল গ্রো করতে পারবে। কেউ যদি চায় যে আমি গ্রাফিক্স ডিজাইনের উপরে, সে করতে পারবে। তারপর কেউ যদি ডান্সিং এর উপরে করতে চায়, ডান্সের উপরে করতে পারবে। কেউ পেইন্টিং এর উপরে ভাই আমার করতে একটা চায়। কোশ্চেন আছে, জি একাধিক স্কিলের উপর কি কোনো মানে একটা লিঙ্কডইন প্রোফাইল গ্রো করা যাবে না? অবশ্যই অবশ্যই অবশ্যই, আপনি চাইলে আপনার আপনার তো এইটাই সময়, আপনাকে কেউ চেনে না। আপনি এখন লিঙ্কডইনে ধুমছে, যতগুলো স্কিল পারেন 10টা 20টা সবগুলো দিয়ে পোস্ট করেন, সবগুলো লেখেন, সব শেয়ার করেন। এই বিষয়গুলো করতে করতে আপনার দেখবেন যখন প্রতিনিয়ত শেয়ার করবেন না, একটা সময় গিয়ে দেখবেন আপনি আপনার ইন্টারেস্টের জায়গা খুঁজে পাইছেন, যে একটা জায়গায় মানুষ খুব আপনাকে অ্যাপ্রিসিয়েট করতেছে যে আপনি এই ফিল্ডে অনেক ভালো। মানুষ বলবে যে হে তুমি যে কন্টেন্ট অনেক ভালো লেখো বা তুমি এটা অনেক ভালো কাজ করতেছো। তখন আপনি ইজিলি ওই ইন্ডাস্ট্রির উপর যখন আপনার ইন্টারেস্ট কাজ করবে, তখন আপনি ধীরে ধীরে দেখবেন যে ওইটা নিয়ে কাজ করা শুরু করে দেবেন। কিন্তু ফার্স্ট অফ অল আমি সবাইকে বলি, আপনারা একটার উপর না, আপনাদের যতগুলো ইন্টারেস্ট আছে সবগুলোর উপর শুরু করতে পারেন। তো হেডলাইনের ক্ষেত্রে আমি এই হচ্ছে প্রম্পটটা আমি হচ্ছে মুনতাসির ভাইয়াকে দিয়ে দিব, উনি হচ্ছে আপনাদেরকে শেয়ার করবে। আপনারা ইজিলি এটা ফলো করে আপনাদের লিঙ্কডইনের জন্য হেডলাইন জেনারেট করতে পারবেন। সো আশা করি লিঙ্কডইন প্রোফাইল পিকচারের এই আমাদের হচ্ছে টপিক শেষ, আমরা হেডলাইনটাও জেনারেট করে ফেলছি, রাইট? তো আমাদের এখন আসে 3 নাম্বার বিষয়, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে একটা লিঙ্কডইনের যে 3 নম্বরে যে লিঙ্কডইন ব্যানার ইমেজ, রাইট? ব্যানার ইমেজ বলতে আমরা ফেসবুকে যেটাকে কভার পিকচার বলি,
লিঙ্কডইনে সেটাকে বলা হয় ব্যানার পিকচার। এই যে আমার হচ্ছে এটা আমি ইউজ করছি, তো আমাকে এখন অনেকে বলবে ভাইয়া আপনি তো অনেক ক্লায়েন্টের সাথে কাজ করছেন বা আপনার অনেক স্কিল আছে, এই জন্য আপনি এই বিষয়টা মানে ইউজ করতে পারছেন এখানে পিকচারটা। সো আমরা তো স্টুডেন্ট, আমরা তো কিছু করি নাই, তো আমরা কিভাবে কি করতে পারি, আমাদের প্রোফাইলটা কেমন হওয়া উচিত। তো আমি আপনাদের একটা রিয়েল কেস স্টাডি দেখাই। একটা মেয়ে ইন্ডিয়ার, ওর সাথে আমি অনেক আগে থেকে কাজ করতাম, নাম হচ্ছে স্মৃতি ম্যান। তো এই মেয়েটার প্রোফাইলটা আমি যাচ্ছি আপনাদেরকে শো করি। এনার ফলোয়ার দেখছেন আপনি, আপনারা দেখছেন 11,131টা ফলোয়ার দেখতে পাচ্ছেন আপনারা। জি জি ভাইয়া। ভাইয়া। তো এনার যে এতগুলো ফলোয়ার, এনার প্রোফাইল পিকচারটা দেখেন, জাস্ট একটা ছবি সেলফি তুলছে এইভাবে করে, সেই সেলফিটা ক্রপ করছে, ক্যানভাতে গেছে, গিয়ে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছে, জাস্ট একটা ছবি বসাইছে, দ্যাটস ইট, শেষ। এবং কভার পিকচারটা দেখেন, এই যে একটা কভার পিকচার দিছে, ব্যানার ইমেজ যেটাকে আমরা বলতেছি, কোনো কিচ্ছু নাই, সে যেই কালারের প্রোফাইল পিকচার দিছে শুধু সেই কালারের একটা ব্যানার বানাইছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, অ্যাজ এ বিগিনার কমপ্লেক্স কিচ্ছু থিঙ্ক করার দরকার নাই। আপনারা জাস্ট একটা আপনার যেই কালারের আপনাদের, আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করব প্রোফাইল পিকচার এবং ব্যানার দুটো একই কালার চুজ করবেন, আপনাদের যেটা পছন্দের কালার। আমার পছন্দের সবুজ, আমি সবুজ নিছি। কারো আছে এখানে পিঙ্ক পছন্দ হবে, মেয়েরা পিঙ্ক নিবে। ছেলেদের কারো ব্লু কালার ব্লু নিবে, কারো ডার্ক ব্লু ডার্ক নেবে, কারো ব্ল্যাক কালার ব্ল্যাক নিবে, কারো হোয়াইট কালার। এখানে কোনো নির্দিষ্ট কোনো কালার নাই, যার যে কালার পছন্দ সেই কালার চুজ করে এই জিনিসটা আপনারা করে নিতে পারেন। তো আপনারা ব্যানারে কমপ্লেক্স করার দরকার নেই, জাস্ট একটা নর্মাল পিকচার দিবেন। তো এইরকম একটা নর্মাল পিকচার দিয়ে যদি সে 11,000 ফলোয়ার বিল্ড করতে হবে, নট জাস্ট ফলোয়ার, তার কন্টেন্ট দেখছেন, সে যখন কন্টেন্ট পাবলিশ করে, সে বড় বড় কোম্পানিদের সাথে কাজ করতেছে এখন রাইট নাও। সে কয়েকটা কোম্পানিতে কাজ করতেছে, যে পার্সোনাল ব্র্যান্ড ম্যানেজার একটা লিঙ্কডইন এজেন্সি, এজেন্সিটা হচ্ছে ইউকের একটা $1 মিলিয়ন একটা এজেন্সি, সেই এজেন্সিতে সে জব করতেছে জাস্ট থ্রু লিঙ্কডইন। তো এই যে বুঝতে পারছেন, আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যে আপনারা হয়তো জানেন যে সিইও অফ রিপ্লিট, যে হচ্ছে কোড লেখার জন্য, যে হচ্ছে পাইথন কোড লেখার জন্য একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মের ফাউন্ডার এন্ড সিইও, ওনার নাম হচ্ছে, আমি ওনার প্রোফাইলটা দেখাই। অনেকে আপনাকে বলবে যে আপনাকে একটা সুন্দর গুড অপটিমাইজ প্রোফাইল দরকার আছে, না, আপনাকে এত কিছু লাগবে না, আপনি জাস্ট ফোকাস করবেন মেইন যে জিনিসটা দরকার, আমি ওটা আপনাদেরকে দেখাই দেবো। তো এনার প্রোফাইলটা আমি দেখাই, অ্যাজ এ $9 বিলিয়ন কোম্পানির ফাউন্ডার এন্ড সিইও আমজাদ মাসাদ। এনার প্রোফাইলে দেখছেন, জাস্ট একটা প্রোফাইল পিকচার দিছে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার দিছে, কিন্তু তার কিন্তু ব্যানার নাই, আছে একটা কোম্পানির ফাউন্ডার এন্ড সিইও, তার 1,06,000 প্লাস ফলোয়ার, তার কোনো ব্যানার নাই এবং অ্যাবাউট সেকশন নাই। সে জাস্ট ফোকাস অন কন্টেন্ট। সে প্রতিনিয়ত দিনে 3টা-4টা করে কন্টেন্ট পাবলিশ করে, জাস্ট কন্টেন্ট, কিচ্ছু না, সে কন্টেন্ট দেখেন, তার প্রতিনিয়ত সে কন্টেন্ট পাবলিশ করে। তো আমরা আসবো যে আপনাদের হয়তো অনেকের কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আমরা কিভাবে কন্টেন্ট পাবলিশ করতে পারি, ওনার তো কোম্পানির ফাউন্ডার ওভাবে করে পোস্ট করে, আমরা কিভাবে পোস্ট করব। তো আপনারা কিভাবে পোস্ট করতে পারেন আমরা সেখানেও আসবো। তো আপনারা বুঝতে পারছেন যে কভার ফটোটা কেমন হওয়া উচিত, জাস্ট নরমাল। আর একটা সিম্পল বিষয় দেখাই দেই, যে কভার ফটোটা বানানোর জন্য আপনারা গুগলে সার্চ দিবেন যে লিঙ্কডইন কভার ব্যানার ইমেজ সাইজ, এভাবে করে আপনারা সার্চ দিবেন। আমি যদি এগুলো দেখাইতে যাই একটু সময় লাগবে, আপনারা নিজের মতো করে নেবেন। এখানে দেখেন ব্যানার ইমেজ সাইজ এখানে দিয়ে দিছে 1584x396 পিক্সেল। এই পিক্সেলটা ক্যানভাতে জাস্ট কাস্টম বসাই দিলে ইজিলি আপনারা বানাইতে পারবেন। এটা ফলো করবেন, বাস এইটুকুই, শেষ। তারপর আমাদের যে লিঙ্কডইনের আমাদের প্রোফাইল পিকচার গেছে, ব্যানার হেডলাইন গেছে এবং ব্যানার গেছে। কারণ আমাদের 4 নম্বর যে টপিক সেটা হইতেছে অ্যাবাউট সেকশন। তো আমরা অ্যাবাউট সেকশনটা কিভাবে লিখতে পারি, রাইট? আমি আমার অ্যাবাউট সেকশনটা এখানে লিখছি, ইটস নট এ সিবি। অনেকে কি করে, আমাদের বাংলাদেশের মানুষ, আপনি যখন যাবেন সে লিখবে যে আই এম এ প্যাশনেট অ্যাবাউট মার্কেটিং, আই এম এ মার্কেটিং ইনথিউজিয়াস্ট, আমি হচ্ছে, তারপরে বলে যে আমি বিবিএ গ্রাজুয়েট, বিবিএ স্টুডেন্ট, অ্যাসপিয়ারিং লিডারশিপ, দুনিয়ার কিছু লেখে। আপনি কোথায় পড়তেছেন, আই এম কারেন্টলি স্টাডিং ইন ইউনিভার্সিটি অফ ঢাকা, ইউনিভার্সিটি অফ জগন্নাথ, কিচ্ছু লেখা দরকার নাই। আপনি জাস্ট কি করেন, আপনার গোল কি, আপনি কি অ্যাচিভ করতে চান, এই জিনিসটা লিখবেন। আমি আমারটা এখানে এক্সাম্পল দিচ্ছি, আমি আপনাদের সংক্ষেপে বলি যে আমি কি করি। I am obsessed with building honest personal brand. I talk about personal branding. তারপর হচ্ছে LinkedIn growth, creator operating system. Here is a bit about me. আমার এখানে স্টোরিটা, last month I lost my LinkedIn account, sorry, with 10,000 plus followers. Everything I built in 10 months is disappeared overnight. Most people would give up. I did not. I start building again from zero. তো আমি আমার এই স্টোরিটা ফলো করছি এবং এই স্টোরিটা, এবং আমি কোথায় যাইতে চাই, এখানে আমি কি শেষে গিয়ে এখানে শেষ করছি যে হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট ফ্রম মাই কন্টেন্ট।
সিম্পল কন্টেন্ট সিস্টেম ফর বিজি ফাউন্ডার অ্যান্ড ক্রিয়েটর্স, গ্রোথ উইদাউট নয়েজ, ফ্লাফ অর ভাইরাল ননসেন্স। তো আমার যে গোল, আমি সেই হিসেবে একটা স্টোরি লিখছি। তো আপনাদেরও গোল হবে আমার প্রোফাইলটা ভিজিট করা, বা বিভিন্ন যে এস্টাবলিশ যে লিঙ্কডইন প্রোফাইল আছে, আমি আপনাদের সাথে কিছু প্রোফাইল শেয়ার করবো মুনতাসির ভাইয়ের সাথে, উনি আপনাদের সাথে শেয়ার করবে। সেই প্রোফাইলগুলোতে কিভাবে করে তারা অ্যাবাউট সেকশন লিখছে, সেই অ্যাবাউট সেকশনগুলো আপনারা কপি করে চ্যাট জিপিটি-কে দিয়ে, আপনারা চ্যাট জিপিটি বা জেমিনি যে কোনো একটা এআই টুলসকে দিয়ে আপনারা অ্যানালাইজ করতে বলবেন, এবং আপনাদের জন্য, আপনাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাদের জন্য একটা অ্যাবাউট সেকশন লিখে দিতে বলবেন। এবং ও যখন লিখে দিবে, তারপরে আপনারা নিজের মতো করে এডিট করে ফেলবেন। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। তো আমি অ্যাবাউট সেকশনটা আপনারা সবাই অ্যাড করতে পারবেন, না পারলে পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করে। অ্যাবাউট নামে একটা অপশনে থাকবে লিঙ্কডইনে, এখানে আপনারা গেলেই এই যে আমি আমারটা এখানে অ্যাড করছি, আপনারা এখানে অ্যাড করে দিবেন, আর কিছু দরকার নাই। তো আমাদের 4 নম্বর অপশন শেষ, আমরা অ্যাবাউট সেকশনও কমপ্লিট করে ফেলছি। তারপরে আমাদের হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে ফিচার সেকশন, রাইট? 5 নম্বর ফিচার সেকশনটা হচ্ছে এই জিনিসটা। ফিচার সেকশন হচ্ছে লিঙ্কডইনের আপনার যে বেস্ট থিং আছে, আপনি সেই জিনিসটা শো করবেন। ধরেন আপনি আজকে লিঙ্কডইনে একটা সেশনে জয়েন করছেন, এই জয়েন করার পরে আপনি এখান থেকে সার্টিফিকেট পাবেন, রাইট? এই সার্টিফিকেটটা আপনি পোস্ট করে লিঙ্কডইনে, সেটা আপনার এখানে শেয়ার করতে পারেন। বা আপনি নেক্সট জেন বিডি সোসাইটিতে আপনি হচ্ছে অনেকদিন ধরে কাজ করতেছেন, এখানে কোন কোন সেশন করছেন, বা আপনি আপনার লিঙ্কডইনে কিছু পোস্ট করছেন, আপনার পোস্টটা অনেক ভালো পারফর্ম করছে, অনেকজন লাইক কমেন্ট শেয়ার করছে, সেই পোস্টটাও আপনারা এখানে শেয়ার করতে পারেন। ইজিলি এখানে ফিচার সেকশন অ্যাড করে দিবেন। তো ফিচার সেকশনটা অনেক প্রোফাইলে থাকে না, আমি আপনাদেরকে একটু দেখাই দেই, তাহলে আমি রিমুভ করে দেখাই দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। অনেকে বলবেন যে ভাই আমরা তো পারতেছি না অ্যাড করতে, ফিচার সেকশনটা আমরা কোথায় পাবো? আপনারা ফার্স্ট অফ অল আপনাদের একটা এরকম একটা ব্ল্যাঙ্ক প্রোফাইল থাকবে, এখন কিন্তু আমার ফিচার সেকশনটা নাই। তো আপনারা হচ্ছে ইনহ্যান্স প্রোফাইল যেটা আছে, এটাতে না, আপনারা হচ্ছে অ্যাড সেকশনে চলে যাবেন। অ্যাড সেকশন গেলে এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন যে অ্যাড লাইসেন্স এন্ড সার্টিফিকেট, অ্যাড প্রজেক্ট, এইসব কিছু দরকার নাই। আমাদের অ্যাড ফিচার সেকশন একটা অপশন থাকবে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অটোমেটিক একটা প্লাস অপশন আসবে, এখানে গিয়ে আপনারা যে জিনিসটা অ্যাড করতে চান, আপনি যদি একটা আর্টিকেল অ্যাড করতে চান, অ্যাড এ পোস্ট, তো আমি একটা পোস্ট অ্যাড করতে চাচ্ছি রাইট নাও। তো আমার একটা রিসেন্ট পোস্ট আমি চাচ্ছি, আচ্ছা আমি এটা ফিচার করে দিলাম, ধরেন এটা আমি জাস্ট ফিচার অ্যাড করে দিলাম। জাস্ট আমি চাইলে এখানে 5 থেকে 10টাও অ্যাড করতে পারবেন, আপনারা চাইলে এখানে লিঙ্কও অ্যাড করতে পারবেন, যে কোনো আপনার একটা ফেসবুকের পোস্টের লিঙ্কও আপনারা এখানে চাইলে অ্যাড করতে পারবেন। দেখেন এখানে আমার একটা লিঙ্ক অ্যাড হয়ে গেছে। এবং এগুলা যদি আপনারা দেখেন অন্য ক্লায়েন্টের ক্ষেত্রে, আমার যে ক্লায়েন্ট আছে এই যে এনাদের ক্ষেত্রেও সেম, আমরা এনা একজন বিজনেস ওনার, রাইট? যে প্রোফাইলটা কিছুদিন আগে ছিল 1900 ফলোয়ার, এখন হয়ে গেছে 3083, জাস্ট কিছুদিন আগে। তো এনার প্রোফাইলে দেখেন, এনার ক্ষেত্রে আমরা সেম একটা ফিচার সেকশন অ্যাড করছি, ওনার বিজনেসের যে ওয়েবসাইট সেটা আমরা এখানে অ্যাড করছি। তারপর ওনার যে পোস্ট ছিল, যেগুলো বেস্ট পারফর্মিং পোস্ট, এই পোস্টগুলো আমরা এখানে অ্যাড করছি। এক্ষেত্রে আপনাদের তো ওয়েবসাইট নাই বা কিচ্ছু নাই, আপনারা সেম কয়েকদিন অ্যাড করার দরকার নাই, কয়েকটা পোস্ট করেন না লিঙ্কডইনে, পোস্ট করার পর যখন পোস্টগুলো ভালো পারফর্ম করবে, সেই পোস্টটা আপনারা ফিচার সেকশনে অ্যাড করে ফেলবেন। আমাদের ফিচার সেকশন স্যার, জি জি, ভাইয়া বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, যেই পোস্ট গুলো অ্যাড মানে এই ভাইয়াটা করছে, ওটা কি ফেসবুক পোস্ট? নো 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 ভাইয়ার এগুলা লিঙ্কডইন পোস্ট। আপনারা চাইলে ফেসবুকেরও কোনো, আপনার ফেসবুকে একটা লিডারশিপ নিয়ে পোস্ট করছিলেন, আপনার কোনো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন, ওই পোস্টটা চাইলেও আপনারা এখানে শো করতে পারবেন। ও আচ্ছা, ঠিক আছে। এনাই কিন্তু এসব এগুলা এনি লিঙ্কডইন পোস্ট শেয়ার শো করছে এই জায়গাটাতে। তো আমরা এখন আসি যে আমাদের এখন ফিচার সেকশন শেষ, আসে এক্সপিরিয়েন্স সেকশন। আর একটা সেকশন আছে, সেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স সেকশন। এই সেকশনটা আমাদের কেমন হওয়া উচিত, রাইট? তো এই ক্ষেত্রে আপনারা লিঙ্কডইনে দেখেন, এই ভাইয়ের প্রোফাইলটাই আমি দিয়ে শো করতেছি, রিয়েল প্রোফাইল। দেখেন এই পোস্ট আপনারা স্কিপ করবেন, দেখেন ইনি হচ্ছে স্কাই বাই বিডির একজন ফাউন্ডার। তো ইনি শুধু যে স্কাই বাই বিডি অ্যাড করছে তা কিন্তু না, ফাউন্ডার অ্যান্ড সিইও। এই যে এই জায়গাগুলোতে আপনারা ইজিলি এগুলো অ্যাড করার অপশন পাবেন। আপনারা যখন অপশন অ্যাড করতে পারবেন না, তখন আমার কাছে রিচ আউট করতে পারেন, আমি আপনাদের হেল্প করব। দেখেন এখানে প্রতিটা এক্সপিরিয়েন্স, আপনারা যখন নেক্সট জেন সোসাইটিতে আসেন, আপনারা ট্রাই করবেন যে এইখান থেকে আপনারা কি কি স্কিল অর্জন করতেছেন, আপনারা এই প্ল্যাটফর্মটা আপনাদেরকে কিভাবে সেবা দিচ্ছে, আপনারা এখানে কি কি বেনিফিটেড হচ্ছেন, এই আপনি এখানে কি রোল প্লে করতেছেন, বা আপনি কোনো একটা এজেন্সিতে কাজ করতেছেন, সেই এজেন্সিতে আপনি কি রোল প্লে করতেছেন, ওই এজেন্সিটা যদি অ্যাড করেন, অবভিয়াসলি আপনারা এখানে একটু লিটল ডিসক্রিপশন দিবেন। দেখেন ইনি যেমন ডিসক্রিপশন দিছে, এই লিডিং B2B ইম্পোর্ট অ্যান্ড ক্রস বর্ডার সোর্সিং কোম্পানি কানেক্টিং চায়না অ্যান্ড বাংলাদেশ। উনি কিন্তু ওনার কোম্পানিটা রিলেটেড একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে দিছে, বুঝতে পারছেন? সেম ক্ষেত্রে দেখেন উনি ফাউন্ডার অ্যান্ড সিইও স্কাই ওয়ানেরও কিন্তু ফাউন্ডার অ্যান্ড সিইও। এখানেও কিন্তু আরেকটা লেখছে যে ফাউন্ডেড
and operated Sky One as a complementary business initiative supporting sourcing. এখন আমারটা দেখে আপনারা হয়তো বলবেন যে ভাই ওনার তো বিজনেস আছে, উনি এইভাবে করে শো করছে, আমরা কিভাবে শো করবো? আমার তো কোনো বিজনেস নাই ভাই। পুরো দেখেন আমি এখানে কি লিখছি, আমার এখানে আমার একটা ছোট্ট আমি একটা লিঙ্কডইন পেজ ওপেন করছি, আমার যে কোম্পানি, সেখানে আমি লিখছি যে আই নেভার প্ল্যানেড টু, আমার একটা স্টোরি লিখছি, আই নেভার প্ল্যানেড টু স্টার্ট অফার বাট লাইফ অ্যান্ড লিঙ্কডইন হ্যাড other ideas. Last month I lost my account with more than 10k followers. আমি আমার স্টোরিটা এখানে অ্যাড করছি লিটল বিট। তো সেম ভাবে আপনারাও আপনাদের স্টোরিগুলো এখানে অ্যাড করতে পারেন। তো আমাদের লিঙ্কডইনের এই কয়েকটা জিনিসই ছিল মেইন পার্ট, যে এই জিনিসগুলো যদি কেউ ফলো করে, তো আমরা একটা জিনিস এখন সবচেয়ে যেটা লিঙ্কডইনের যেটাকে কোর বলা হয়, ব্যাকবোন, আপনার আমি এতক্ষণ যা করাইছি, আপনি যদি একটা প্রোফাইল অপটিমাইজ নাও করেন, মানে ইটস গুড, আপনি ইটস গুড এনাফ, আপনার প্রোফাইল অপটিমাইজ করেন নাই ঠিক আছে, আপনি একটা হেডলাইনও লেখেন নাই ঠিক আছে, আপনি একটা কভার ফটোও লেখেন নাই ঠিক আছে, জাস্ট একটা নিজের ছবি রাখবেন ভাই আপুর আমি রিকোয়েস্ট করবো যে একটা নিজের ছবি। কিন্তু যে ব্যক্তি বা যে স্টুডেন্ট বা যে মানে যেই প্রফেশনাল ওর হচ্ছে প্রোফাইলটা অপটিমাইজ করবে, তার প্রোফাইলটা একটু যে অপটিমাইজ করবে না তার থেকে কিন্তু এগিয়ে থাকবে এবং একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করবে। তো প্রথমত হচ্ছে যে আপনার প্রোফাইলটা অপটিমাইজ করে ফেলবেন, এটা খুবই ইজি, এটা কোনো কঠিন বিষয় না। আপনাদের ওই পার্টটুকু শেষ হয়ে গেলে আমি স্লাইড শেয়ার করবো, আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করতে পারবেন। মেইন পার্ট সেটা হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি এন্ড কন্টেন্ট পিলার, যে ভাইয়া অ্যাজ এ স্টুডেন্ট আমি কি পোস্ট করব। একজন আপু আমাকে বললেন যে ভাই কি জানি বলছিলেন আপনি, আমি খেয়াল করিনি, একটু নাম একটু বলবেন? মেডিকেল সায়েন্স সার্ভিস। আচ্ছা, মেডিকেল সায়েন্স সার্ভিস। তো হচ্ছে সেক্ষেত্রে আপু কি পোস্ট করবে, রাইট? আপুর মাথায় তো এত কন্টেন্ট আইডিয়া নাই, উনি তো একজন কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট না যে উনি সবসময় কন্টেন্ট নিয়ে থিঙ্কিং করে বা কন্টেন্ট আইডিয়া বাহির করবে। তো ওনারা কি ক্ষেত্রে কন্টেন্ট কিভাবে কন্টেন্ট আইডিয়া বাহির করতে পারে, কিভাবে কন্টেন্ট পোস্ট করতে পারে কন্টিনিউয়াস, কোনো ওভার থিঙ্কিং ছাড়া, সেই জিনিসটা আমরা এখানে খেয়াল করবো। এখানে আমি 4টা কন্টেন্ট পিলার স্টুডেন্টদের জন্য হচ্ছে বাহির করছি, যে লার্নিং জার্নি তাদের, স্টোরি, প্রুফ এন্ড অপিনিয়ন্স। এখানে দেখেন যে আপনি যখন লার্নিং বলতে আমি কি বুঝাইছি, শেয়ার হোয়াট ইউ আর ডিসকভারিং, এ ক্লাস কনসেপ্ট দ্যাট সারপ্রাইজ ইউ। অ্যাজ এ মার্কেটিং স্টুডেন্ট আপনার প্রফেসর ক্লাস নিচ্ছে যে মানুষ কেন পণ্য কেনে, হোয়াই পিপল বাই থিংস, রাইট? তো এইভাবে একটা ক্লাস নিচ্ছে, ওই ক্লাসে আপনি নতুন কি শিখলেন? অ্যাজ এ ইংলিশ লিটারেচার স্টুডেন্ট আপনার প্রফেসর আপনাকে বলতেছে যে শেক্সপিয়র কিভাবে করে তার লাইফে মানে লিখতো, বা তার লেখার মধ্যে কি রহস্য জড়িয়ে থাকতো, কি মিস্ট্রি থাকতো, কি মানে হচ্ছে থ্রিলার থাকতো, সে কিভাবে করে লিখতো। তো এই যে প্রফেসর আপনাকে শেখানো, এই জিনিসটাও কিন্তু আপনারা লিঙ্কডইনে পোস্ট আকারে পোস্ট করতে পারেন। তো এখন আমার কথা হচ্ছে ভাইয়া, আপনি তো বলতেছেন যে লার্নিং, স্টোরি, প্রুফ, অপিনিয়ন, এরপরেও আমরা আইডিয়া পাচ্ছি না, আমরা পোস্ট করতে পারতেছি না। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমি তাদেরকে প্র্যাকটিক্যালি দিচ্ছি, আমি এই প্রম্পটটা আপনাদের সাথে শেয়ার করব যে আনলিমিটেড কন্টেন্ট আইডিয়া কিভাবে পাওয়া যায়, সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। একটু ওয়েট করেন। ভাই আমরা কি স্লাইডগুলো পাবো? হ্যাঁ হ্যাঁ, আমি স্লাইড থেকে শুরু করে এবং আমার একটা লিঙ্কডইনে বই লিখছিলাম আমি, লিঙ্কডইন স্ট্র্যাটেজি ফর ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো এটা ইউনিভার্সিটি শুধু না, সবাই ইউজ করতে পারবে, আমি সেই পুরোটাই দিয়ে দিব আর কি। সেই যে কন্টেন্ট স্ট্র্যাটেজি, তা আমার এখানে একটা প্রম্পট আছে, আমি প্রম্পটটা আপনাদেরকে দিয়ে দিব। ফার্স্ট প্রম্পট আপনারা এটা ফলো করবেন। দেখেন আপনার ফার্স্ট প্রম্পট প্রথমে কপি করবেন, কপি করে হচ্ছে আপনার প্রথমত চ্যাট জিপিটি বলেন বা আপনার যে কোনো একটা যে কোনো একটা এআই টুলসে আপনারা যাবেন, নতুন একটা চ্যাট ওপেন করবেন, সেখানে লিখবেন যে দেখেন এখানে কি বলছে, একটা ইন্ডিয়ান কন্টেন্ট স্ট্র্যাটেজি, মাই নিশ ইজ, আপনার নিশ হচ্ছে মেডিকেল মেডিকেল সায়েন্স মেডিকেল সায়েন্স, এটা সিম্পল। এই আর কিছু করতে হবে, জাস্ট আপনি আপনার নিশটা, আপনার নিশ মানে আপনার সাবজেক্ট, আপনি যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে আগ্রহী সেইটা হবে আপনার নিশ। যদি আপনি কেউ আছে বা ভিডিও এডিটিং করেন, সেক্ষেত্রে এখানে নিশ হবে ভিডিও এডিটিং। কেউ আছেন গ্রাফিক্স ডিজাইন, কেউ লিডারশিপ হলে লিডারশিপ, এটা দিয়ে দিবেন। প্রথমে এটা দিয়ে দিলেন, তারপরে এটা দেওয়ার পর আপনাকে আর কিচ্ছু খেয়াল করতে হবে না, আপনাকে আপনার এই জিনিসটাকে আপনার খেয়াল করার দরকার নেই। আপনি চলে যাবেন আমার দ্বিতীয় প্রম্পটে গিয়ে সেকেন্ড প্রম্পটটা আপনি কপি করবেন এখান থেকে। এই প্রম্পটটা কপি করার পর আপনি আবার এখানে এসে জাস্ট খালি এখানে পেস্ট করবেন। মানে কিচ্ছু আপনাকে দিতে হবে না, আপনি প্রথমে যা দিয়েছেন তাই। আপনাকে একটা কন্টেন্ট পিলার্স দিয়ে দিবে, তারপর আপনি 3 নম্বর প্রম্পটে চলে যাবেন, জাস্ট 3 নম্বর প্রম্পটটা কপি করে এখান থেকে জাস্ট পেস্ট করে ফেলবেন।
আপনাকে ওইসব পড়ারও দরকার নেই, আপনি চাইলে পড়তে পারেন আপনার কাছে সময় থাকলে। যদি এটা পড়েন আপনার ক্ষেত্রে একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। যাই হোক, এটা দেওয়ার পরে দেখেন মেডিকেল এডুকেশন এন্ড সিম্পলিফাইড লার্নিং, ও আমাকে 3টা কোর থিং দিছে। তার মধ্যে দেখেন মেডিকেল এডুকেশন এন্ড সিম্পলিফাইড লার্নিং এর মধ্যে আমাকে 30টা পোস্ট আইডিয়া দিছে। এক্সপ্লেইন হাউ ব্লাড প্রেশার ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স ডিউরিং এ হার্ট অ্যাটাক, ডিফারেন্স বিটুইন ব্যাকটেরিয়া এন্ড ভাইরাস, হাউ ডায়াবেটিস স্লোলি অ্যাফেক্ট দ্য বডি, হাই হাইড্রেশন ম্যাটার্স মোর দ্যান পিপল থিঙ্ক। তো এই যে এতগুলা কন্টেন্ট আইডিয়া পাইলেন, আপনার কি মনে হয় যে এতগুলো কন্টেন্ট আইডিয়া যদি আপনি আপনার একটা অ্যাপস ইউজ করবেন, নাম হচ্ছে নোশন। সবাইকে রিকোয়েস্ট করবো আপনাদের ফোনে হোক বা ল্যাপটপে হোক ডেস্কটপে হোক এই অ্যাপসটা ওপেন করবেন। এই অ্যাপসটা নিয়ে এই অ্যাপসটাতে আপনারা আপনাদের কন্টেন্ট আইডিয়া গুলো আপনারা জমায় রাখতে পারবেন, বা আপনারা গুগল শিটও ইউজ করতে পারেন অনেকের ক্ষেত্রে। সবসময় নোশন ইউজ করতে বলি সবাইকে। নোশন একটা গোছালো একটা প্ল্যাটফর্ম, আপনাদের সবার জন্য ভালো হয় আর কি। আপনার ফ্রিতে চলে যান, ফ্রিটা ইউজ করবেন, আপনাদের কেনার দরকার নেই। তো প্রথম যে অপশনটা আসলো নোশনের, আপনার নোশন থেকে একটা নতুন পেজ ওপেন করে পেজ করে নিয়ে আপনারা নিউ পেজে গিয়ে যে কন্টেন্ট আইডিয়া গুলো আপনারা ওখান থেকে চ্যাটজিপিটি থেকে পেয়েছেন সেগুলো এখান থেকে পেস্ট করবেন। এখানে দেখেন আপনাদের কতগুলো কন্টেন্ট আইডিয়া আছে, রাইট? তো এই এতগুলো কন্টেন্ট আইডিয়া আপনারা লিখে শেষ করতে পারবেন না। তো এখন আরেকটা ভয় থাকে কি, যে ভাইয়া কন্টেন্ট আইডিয়া তো পাইলাম, কন্টেন্ট গুলো লিখবো কেমনে, রাইট? এই সম্পর্কে তো আমার ধারণা নাই। এই প্রশ্নটা আপনাদের আসতে পারে না? জি ভাইয়া। তো অনেকের ক্ষেত্রে এই প্রশ্নটা আসতে পারে। এটা জাস্ট হার্ডার, এটা আমি যে এই নিচটার উপরে একটা দেখালাম। তো আমি এখন আমার কথা আমি এই পোস্টটা লিখবো, আমি ডিরেক্ট এটা চ্যাটজিপিটি কে দিয়ে বলবো না যে আমাকে একটা পোস্ট লিখে দাও, কখনোই না। আপনারা কখনোই এই ভুলটা করবেন না। তো এটার জন্য আপনারা ফলো করতে পারেন আমি আপনাদেরকে আরেকটা নিশ দিয়েছি, আমি আপনাদের আরেকটা প্রম্পট দিয়ে দেবো যে লিঙ্কডইন পোস্ট রাইটিং প্রম্পট। এই যে এটা আছে না, আপনারা জাস্ট এটা ফলো করবেন। এটার ক্ষেত্রে এই জায়গাটা চেঞ্জ করে দিবেন, এই জায়গাটা জাস্ট, কোনো কিছু না, জাস্ট এই জায়গাটাতে আমি এখন লিখবো মেডিকেল। এখানে টপিকসটা কি, এই টপিকসের জায়গায় জাস্ট আমি আমার টপিকসটা বসাই দিব, যে টপিকসটা আমি লিখতে চাই। জাস্ট নিব এখান থেকে নিয়ে আমি চ্যাটজিপিটিতে আসলাম, এই যে এই পেজটাতে আমি জাস্ট খালি দিয়ে দেবো। আমাকে এখন চ্যাটজিপিটি যে লেভেলের একটা পোস্ট লিখে দিবে, এই পোস্টটা আমি ডিরেক্ট বললে সে জীবনে লিখতে পারবে একটা পোস্ট। আপনারা দেখতে পারেন, দেখেন যে মোস্ট পিপল থিঙ্ক a heart attack happens suddenly, it doesn't. Your body usually gives warning fast. The scary part, many people ignore them. Here is what actually happens during a heart attack. Your heart needs oxygen rich blood to survive. That blood moves through small vessels. এই যে বিষয়টা আছে না, এই যে পোস্ট লিখছেন, এই পোস্টটার সাথে এখন কথা ভাই আমরা কি শুধু টেক্সটটা কপি করে পোস্ট করে দিব? আপনারা চাইলে এটাও করতে পারেন। এবং দ্বিতীয়ত আপনারা চাইলে আরেকটা করতে পারেন, হার্ট অ্যাটাক রিলেটেড গুগলে সার্চ দিবেন, তো ওই একটা পিকচার আপনার পোস্টে অ্যাড করে দিবেন। তাহলে যেন পোস্টের সাথে পিকচারটা রিলেটেড হয়, সেক্ষেত্রে আপনার পোস্টটা অনেক বেশি পারফর্ম করবে। বুঝতে পারছেন কন্টেন্ট কিভাবে লিখতে হয়, কন্টেন্ট আইডিয়া কিভাবে পাইতে হয়? আমার কাছে মনে হয় যে এখানে যতগুলো কন্টেন্ট আছে, উনি যদি প্রায় 1 মাস 2 মাস 3 মাস কন্টেন্ট পোস্ট করে, কন্টেন্ট শেষ করতে পারবে না। এবং 3 মাস পর যদি তার কন্টেন্ট শেষ হয়ে যায়, রাইট, সে কি করবে? সে যেই পেজ যে চ্যাটজিপিটি যে পেজ থেকে প্রথম কন্টেন্ট নিতে, সেই জায়গায় সে এসে বলবে যে নাও গিভ মি অ্যানাদার 100 কন্টেন্ট আইডিয়াস, জাস্ট লিখে দিবে। ও কিন্তু ওই আপনাকে আর কিছু বলতে হবে না, সে কিন্তু অলরেডি আপনার স্টাডি করে ফেলছে। সে আপনাকে আরো 100 লিঙ্কডইন পোস্ট আইডিয়া দিয়ে দিচ্ছে। তো আপনারা কি বুঝতে পারছেন যে কিভাবে করে একটা পোস্ট আইডিয়া জেনারেট করতে হবে, কিভাবে পোস্ট করতে হবে? ভাইয়া ভাইয়া একটা কথা ছিল যে তুষার ভাইয়া, আপনি চাইলে আপনার ইয়াটা মিউট করতে পারেন, আপনার ওখান থেকে অনেক বেশি সাউন্ড আসতেছে। আমার এখান থেকে? না না ভাইয়া, আপনার ওখান থেকে না, সরি, তুষার ওনার নাম। আচ্ছা, আমি মিউট করে দিছি। আর একটা বিষয় ভাই, একটু টাইম নিচ্ছি, 1 মিনিট। আমরা চ্যাট বক্সে সার্টিফিকেটের জন্য একটা ফর্ম দিয়ে দিছি, মানে যারা যারা সেশন করতেছে শুধু তারাই পাবে। ওই জন্য একটা ফর্ম দিয়ে দিছি, ফর্মটা ফিল আপ করে নিলে কালকের মধ্যে আপনারা সার্টিফিকেট
এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো চ্যাট আর বক্সটা একটু হচ্ছে চেক করে নেন, ওখানে আমাদের ফর্মটা এটা দিয়ে গেল দেওয়া না, হয়েছে। এখন আমাদের আরেকটা বিষয় যে আমাদের সেশনটার 5 মিনিট না পরে ভাই, শেষ এটা হয়ে যাবে নাকি লিঙ্ক? আনলিমিটেড, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তাহলে আমরা হচ্ছে এখন যে মেইন পার্টটা, আমার কথা হচ্ছে আমি লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজ করলাম, আমার কাছে কন্টেন্ট আইডিয়া আছে, আমার কথা হচ্ছে যে আমি করবো কেন লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজ করব, সেই বিষয়টা আপনারা প্রথমেই বুঝতে পারছেন। তো এখন আসবে যে আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই, আপনাদের প্রশ্ন থাকতে পারে যে হাউ অফটেন শুড স্টুডেন্ট পোস্ট। অ্যাজ এ স্টুডেন্ট আপনাদের ইউনিভার্সিটি বা কলেজে ক্লাস থাকে বা অনেক হোমওয়ার্ক থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, সবকিছুর পরবর্তীতে লিঙ্কডইনে প্রতিনিয়ত 30-40 মিনিট সময় দেওয়া হয় না, আমরা দিতে পারি আর কি। যাই হোক, তো সেক্ষেত্রে আমি বলবো যেন লিঙ্কডইনটা আপনাদের কাছে বার্ডেন হিসেবে না হয়, সেজন্য আপনারা চাইলে সপ্তাহে 2টা পোস্ট করতে পারেন প্রথম দিকে। আপনার যদি মনে হয় যে না আপনি এটা নিয়ে সিরিয়াস, আপনার ক্যারিয়ার নিয়ে খুবই সিরিয়াস, আপনি নেটওয়ার্কিং বিল্ড করে ফাড়াই ফেলবেন, নেটওয়ার্কিং মানে বিভিন্ন এইচআর কোম্পানির সিইও ফাউন্ডার সবাই যেন আপনাকে এক নামে চেনে, সেক্ষেত্রে আপনি সপ্তাহে 3 থেকে 4টা পোস্ট করতে পারেন। আর কেউ কেউ আছে যে বলে যে অ্যাগ্রেসিভলি গ্রোথ হয়, যে না আমার লিঙ্কডইন আগামী 6 মাসের মধ্যে আমার 5-6 হাজার ফলোয়ার দরকার, আমার এই প্রোফাইলে হচ্ছে 1 থেকে 2 হাজার এইচআর থাকবে, আমাকে তারা জবের জন্য বলবে, তারা চাইলে ডেইলি পোস্ট করতে পারে। কিন্তু আমি ডেইলি ভাই পোস্ট করাটা, আমার একটা কোশ্চেন ছিল। আমরা কোশ্চিন শেষে নিব, আপনারা একটু ট্রাই করবেন কোশ্চিন গুলো নোট করে রাখার, আমরা দ্রুত সেশনটা শেষ করার ট্রাই করবো আর কি। সবাই সেশনের শেষে হ্যান্ড রাইজ করেন, তারপরে এক এক করে সবার কোশ্চেন আর নেওয়া হবে। পরবর্তীতে শুধু কোশ্চেন না, আমার দরজা আপনাদের জন্য সম্পূর্ণভাবে ওপেন, আপনারা যখন তখন আমার কাছে রিচ আউট করতে পারেন। হয়তো ভাইয়া একটু বিজি থাকলে একটু পরে সময় দিবে, কিন্তু সময় দিবে, যে যতটুকু দরকার হেল্প করার আমি হেল্প করবো, সমস্যা নেই। আমরা এই যে পোস্ট করার বিষয়টা ক্লিয়ার করলাম, তারপর হচ্ছে যে নেটওয়ার্কিং দ্য রাইট ওয়ে, আমরা কিভাবে নেটওয়ার্কিং করতে পারি। আমরা লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজ করছি, প্রতিনিয়ত পোস্ট করতেছি, কিন্তু ভাইয়া আমরা নেটওয়ার্কিং কিভাবে কার্ড করবো, রাইট? আমাদের যে টার্গেটেড পিপল, আমি যে এই কোম্পানির ফাউন্ডার, এই কোম্পানির এইচআর, এই কোম্পানির সিইও, এই কোম্পানির ম্যানেজার, এদের সাথে রিচ আউট করতে চাই, এদের সাথে একটা নেটওয়ার্কিং বিল্ড করতে চাই, এটা কিভাবে সম্ভব? তো আমরা সেই জিনিসটা ফলো করবো এখন। 5 স্টেপ নেটওয়ার্কিং সিস্টেম, এই 5টার বাইরে নেটওয়ার্কিং এর আর কিচ্ছু নেই লিঙ্কডইন এর ক্ষেত্রে। তো প্রথম স্টেপটা হচ্ছে যেটাকে বলা হয় স্টার্ট ওয়ার্ম নট কোল্ড। কোল্ড বলতে কি, আপনার অপরিচিত একজনের সাথে নেটওয়ার্কিং করতে চলে গেছেন, সেটাও কিভাবে করব আমরা সেটাও কভার করব। তো প্রথম দিকে আমি বলবো আপনার লিঙ্কডইন প্রোফাইল ভেরি নিউ, মানে খুবই নতুন একটা প্রোফাইল অপটিমাইজ না, কন্টেন্ট পাবলিশ নাই, আপনার ফার্স্ট কাজ হবে আপনার ইউনিভার্সিটি বা কলেজে যে টিচার প্রফেসর যারা লিঙ্কডইন ইউজ করে তাদের সাথে কানেক্ট করা, তারপরে যে ব্যাচমেট আছে তাদের সাথে কানেক্ট করা, যারা আপনার ইউনিভার্সিটি বা কলেজের অ্যালুমনাই আছে তাদের সাথে কানেক্ট হওয়া। দিস পিপল অলরেডি ইনক্লাইড, মানে তারা বসে আছে আপনাকে হেল্প করার জন্য। এই পিপল গুলোর কাছে আপনারা যদি হেল্প চান, তারা আপনাকে হেল্প করার জন্য অলরেডি বসে আছে। বুঝতে পারছেন বিষয়টা? তারপরে এখন আমার কথা হচ্ছে যে এই পিপল গুলোর সাথে কানেক্ট হওয়ার পর আমাদের কাজ হবে ফলো বিফোর ইউ কানেক্ট। এই জিনিসটা অনেকে বোঝে না। 2 নম্বর জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট থিংস লিঙ্কডইন এর ক্ষেত্রে, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। ফলো বিফোর ইউ কানেক্ট। এখন আমার কথা হচ্ছে যে আমি আমার একটা প্রুভেন দেখাই আপনাদেরকে, যে আমি হোমে গেলাম, যে আমার হচ্ছে এলিসা এর সাথে আমি কানেক্ট আছি অলরেডি। ধরেন আমার একজনের সাথে কানেক্ট হওয়ার প্রয়োজন, আমি আপনাদের শো করি। সেলস নিনজা কোস্ট, আচ্ছা ইনি হচ্ছে কানাডার একজন সেলস কোর্স, রাইট? তো আমার কথা হচ্ছে আমি এনার সাথে কানেক্ট হব। কানেক্ট হওয়ার জন্য আমি যদি ডিরেক্ট গিয়ে কানেকশন রিকোয়েস্ট পাঠাই দেই, জীবনে আমার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবে না, করবে না, করার চান্স আছে 10%, কিন্তু 90% চান্স সে আমার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না, এবং সে আমাকে ঘুরেও তাকাবে না, আমি তাকে ফ্রেন্ড কানেকশন রিকোয়েস্ট পাঠালাম না কি কোনো, সে কিন্তু কখনোই দেখবে না। তো আমি সবসময় বলি যে এই জিনিসটা আপনাদেরকে বাংলাদেশে কেন কোনো লিঙ্কডইন এক্সপার্ট আপনাকে শেখাবে না। আমি কিছুদিন আগে একজন বাংলাদেশে অনেক বড় একজন লিঙ্কডইন এক্সপার্টের সেশন করছি, উনি প্রায় 200 গুলা সেশন নিছে। আমি জাস্ট ট্রাই করতেছিলাম যে উনি আসলে এই জিনিসটা শেখায় কিনা, নেটওয়ার্কিংটা। দেখলাম যে উনি শেখায়নি। আপনারা সর্বপ্রথম তার প্রোফাইলে যাবেন, যাকে কানেক্ট করতে চান আপনারা প্রথমে তাকে ফলো বাটনে ক্লিক করবেন, রিফ্রেশ বাটনে একটা চান্স দিবেন, যে ফলো করার পর একটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর এই যে এই অপশনটা আছে না, নোটিফিকেশন বাটনটা দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে এই পাচ্ছি। নোটিফিকেশনটা অলে ক্লিক করে দিবেন। তো এই পার্সনটা অলে ক্লিক করে দেওয়ার পর কি হবে,
ইনি দেখেন উনি কিন্তু প্রতিনিয়ত পোস্ট করে, 41 মিনিট আগে একটা পোস্ট করছে, 42 মিনিট আগে একটা পোস্ট করছে। তো আমার কাজ হচ্ছে, আমার যদি টার্গেট ক্লায়েন্ট হতে পারে, একজন সেলস কোর্স, রাইট? তো আমার টার্গেট ক্লায়েন্ট কিন্তু আমি আমি একে বলবো যে হে, তুমি একজন সেলস কোর্স, তোমার কাজ হইতেছে তুমি সেলস ট্রেন করা বা সেশন নেওয়া, বা তুমি ওয়ান টু ওয়ান সেশন না, আমি তোমার লিঙ্কডইনটাকে হ্যান্ডেল করতে পারি। আমি তো এর আমার টার্গেট ক্লায়েন্ট, তো আমি ডিরেক্ট কানেকশন রিকোয়েস্ট না পাঠায় ফলো দিছি। আমি কি করব, আগামী 5 থেকে 6 দিন এনার কন্টেন্ট গুলো পড়বো, যখনই পোস্ট করবে আমার কাছে একটা নোটিফিকেশন আসবে। এই নোটিফিকেশন আমি আমার পোস্টটা পড়বো, পরে একটা লাভ রিয়াক্ট দিব, যে পোস্টটা পড়ে আমি কি বুঝলাম এটার উপর একটা ছোট্ট কমেন্ট লিখে দিব, যে মানে যে আমি পোস্টটা পড়ার পর যদি কিছু আমি থিঙ্ক পাই সেটা আমি এখানে কমেন্ট করতে পারি। আপনারা অনেকে চাইলে এআই এর হেল্প নিয়ে, ছোট্ট এআই কিন্তু অনেকে আছে অনেক এআই নিয়ে অনেক বড় বড় কমেন্ট করে ফেলে, এগুলো হচ্ছে এআই জেনারেটেড, দেখলে বোঝা যায়, ছোট্ট 2-1 লাইন লিখতে পারেন, পোস্ট করতে পারেন। এই যে এই পার্সনটাকে আপনি যদি 3 থেকে 4 দিনের পোস্টে কমেন্ট করেন, এ আপনার কমেন্টে রিপ্লাই দিবে। এ যখন আপনার কমেন্টে রিপ্লাই দিবে, এ কিন্তু আপনার ফেস অলরেডি চিনে ফেলবে, যে এ কিন্তু আমাকে চিনে ফেলবে যে আমি আরিফ, আমি এর পোস্টে কয়েকদিন ধরে কানে ফলো দিতেছি, রিয়েক্ট দিচ্ছি। তো তারপরে আমি যদি গিয়ে একটা কানেকশন রিকোয়েস্ট পাঠাই দিই, এই কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হওয়ার চান্স 99%। আর আপনার যদি প্রিমিয়াম প্রোফাইল না হয়, আপনি একে কানেকশন না হওয়া পর্যন্ত আপনি তাকে মেসেজ দিতে পারবেন না। বুঝতে পারছেন? তো এক্ষেত্রে সে যখন কানেক্ট হয়ে যাবে, আপনার ইজিলি করতে পারবেন। তো এইটা কি বুঝতে পারছেন যে নেটওয়ার্কিংটা কিভাবে করবেন লিঙ্কডইনে? তো আমার ক্ষেত্রে আমি তো এটা দেখালাম। তো আমার কথা হচ্ছে, এখন যদি আমার টার্গেট ক্লায়েন্ট বাংলাদেশ হয়, রাইট? আমার বাংলাদেশের যে ক্লায়েন্টটা, তার প্রোফাইল থেকে আমি দেখাই দিই আপনাদেরকে। আমার বাংলাদেশি ক্লায়েন্টের প্রোফাইল, এনার যে প্রোফাইলটা, তো এনার প্রোফাইলে আমরা ট্রাই করব যে আমার টার্গেট কি। আমরা যদি এখন এইচআর কে টার্গেট করতে চাই, এইচআর, আপনারা এখানে আসবেন, ওই সার্চ অপশনে এইচআর, সিইও, ফাউন্ডার, এগুলো লিখবেন, এগুলো লিখে সার্চ দিবেন। লিঙ্কডইনে আপনার ফোনেও সার্চ দিতে পারেন ইজিলি। সার্চ দেওয়ার পর আপনারা সর্বপ্রথম পিপলে যাবেন। পিপলে গিয়ে আপনারা এই যে কারেন্ট লোকেশনে, সরি, কোম্পানিতে যাওয়া, আপনারা যদি কোম্পানি স্পেসিফিক করতে চান, যে আপনি শুধু ইউনিলিভারের ম্যানেজার, সি লেভেল এক্সিকিউটিভ এদের সাথে কানেক্ট হতে চান, তখন তাদের সাথে কানেক্ট হতে পারবেন। তো আপনার টার্গেটে লোকেশন বাংলাদেশ এবং ঢাকা বাংলাদেশ, রাইট? তো এই জায়গায় গিয়ে আমার সেশনটা একটু আপনাদের বোরিং লাগতে পারে ভাইয়া পুরো, কারণ আমি ট্রাই করি প্র্যাকটিক্যালি শো করার। অনেকে আছে জাস্ট খালি স্লাইড শো করে আপনাদের চলে যাবে, আমি এইভাবে ট্রাই করি না। আমি চেষ্টা করি যেন আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন। এই জন্য আমার সেশনটা একটু বোরিং হতে পারে, কিন্তু মানে যারা বিরক্ত হবেন আপনারা চাইলে লিভ নিতে পারেন, আমি এইভাবে করে বলি আর কি। তো এইখানে দেখেন, এখানে আসার পর দেখেন এই যে এখানে আছে কতগুলো সিওয়ান ফাউন্ডার। এখানে দেখেন যে সিরিয়াল এন্টারপ্রেনিউর, সে একজন এন্টারপ্রেনিউর, তার কি অবশ্যই থট লিডার। তারপর হচ্ছে কি এখানে কি আছে যে ফারিন, তারপর হচ্ছে ফাউন্ডার এন্ড চিফ এক্সিকিউটিভ অফিসার সিও ফরাম বাংলাদেশ। আপনি এর সাথে কানেক্ট হতে চান, সেম কাজটা করবেন, আমি যে কাজটা আপনাদের শিখাই দিয়েছি। এর প্রোফাইলে যাবেন, এই যদি হচ্ছে প্রতিনিয়ত পোস্ট করে, যে পোস্ট করবে না তার সাথে তো আপনি কানেক্ট হতে দেখেন, প্রতিনিয়ত পোস্ট করে, 4 ঘন্টা আগে পোস্ট করছে, এর পোস্টে একটা লাইক দিবেন, যে কমেন্ট করবেন, এরকম করতে করতে প্রথমে ফলো দিয়ে রাখবেন, তারপরে একে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিন। তারপরে এই দেখবেন কিছুদিন পর একটা জব পোস্টিং দিয়ে দিবে, যে উই আর হায়ারিং ফর এরিয়া ম্যানেজার, বা উই আর হায়ারিং ফর ইন্টার্নশিপ। এই লোকটাকে যখন আপনি কন্টিনিউয়াস ভ্যালু দিবেন, ওর সাথে কানেকশনে থাকবেন, ও যখন জবের জন্য পোস্ট করবে, ইজিলি দিস পারসন আপনাকে ওইদিকে 100-150 বা 1-1.5 সিভি পড়ে থাকলেও তিনি আপনাকে ভ্যালু দিবে, কারণ আপনি তার পোস্ট করছেন, মানুষটা মনে করবে যে ওয়াও, এই পারসন আমাকে ভ্যালু দেয়। আমরা কিন্তু সচরাচর ফেসবুকে কারো মেসেজে রিপ্লাই না দেয়, কিন্তু আমাদের যখন বার্থডে থাকে তখন কিন্তু আমাদেরকে যখন উইশ করে যে হ্যাপি বার্থডে, তখন কিন্তু আমরা খুশিতে রিপ্লাই দেই। বা আমাদের কোনো একটা হ্যাপি, আমি এটা অ্যাচিভ করছি, কোম্পানিতে প্রমোশন হয়েছে, সবাই আমাকে বলছে কংগ্রাচুলেশন, তখন আমরা হ্যাপিতে কিন্তু রিপ্লাই দিই। তো এই মানুষটাকে যখন আপনি ভ্যালু দিচ্ছেন, ও যখন লিখতেছে, ওর পোস্টটা আপনি পড়তেছেন, তখন আপনার কাছে উনি মনে করে ওয়াও, ইনি তো আমাকে ভ্যালু দিচ্ছে, এই মানুষটা আমার কাছে মনে হচ্ছে যে ও আমাকে চেনে, ও আমার প্রায়োরিটি লিস্টে রাখতেছে, তখন এই মানুষটা আপনাকে ভ্যালু দিবে। বুঝতে পারছেন? দিস ওয়ে ইউ ক্যান নেটওয়ার্ক অন লিঙ্কডইন। এটা গেল জাস্ট কানেকশন রিকোয়েস্ট পাঠানো, রাইট? আপনারা তার সাথে কানেক্ট হলেন, তার সাথে একটা ফেস পরিচিত হয়ে গেল, সে আপনাকে চিনলো, সে আপনার ছবি দেখলো, আপনি স্টুডেন্ট, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, আপনি ইডেনে পড়েন, বা আপনি ঢাকা কলেজে পড়েন, বা আপনি হচ্ছে জগন্নাথে পড়েন, সেই বিষয়টা আপনার প্রোফাইল তখন সে দেখবে। এটা গেল। এখন আসি যে আমাদের এই নেটওয়ার্কিংটা গেল, এই পার্সোনাল রিকোয়েস্ট, এই আমরা সব কভার করে ফেলছি অলরেডি এখানে।
এখন আসছি যে ভাইয়া কানেকশন হয়ে গেছি, তার সাথে আমরা কি মেসেজ দিব, কিভাবে আমরা কনভারসেশনটা শুরু করব কিভাবে, রাইট? আপনাদের এরকম মনে হয় না যে অ্যাজ এ কোম্পানির ফাউন্ডার বা সিইও আমরা একজন স্টুডেন্ট, আমরা কিভাবে তার সাথে কনভারসেশন শুরু করতে পারি? এটা আপনাদের কাছে অনেকে একটু মনে হয় না, হার্ড হার্ড মনে হয় না? জি ভাইয়া। জি ভাইয়া। সেই ক্ষেত্রে আমি এখানে 3টা মানে একদম প্রুভেন টেমপ্লেট আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন অথবা আপনি যখন ফার্স্ট অফ অল আপনার অ্যালুমনাইয়ের সাথে কানেক্ট হবেন, অ্যালুমনাই তাদেরকে আপনি এই মেসেজটা ফলো করতে পারেন যে হাই, ইওর নাম দিবেন, হচ্ছে আই এম এ স্টুডেন্ট, আপনার ইউনিভার্সিটি বা কলেজের নাম লিখবেন, স্টাডিং ফিল্ড মার্কেটিং, আই ক্যাম অ্যাক্রস ইয়ার প্রোফাইল এন্ড ওয়াজ জেনুইনলি ইন্সপায়ার্ড বাই ইউর জার্নি ফ্রম ইউনিভার্সিটি এন্ড দেয়ার, সে এবং কোন কোম্পানিতে কাজ করতে, সে কোম্পানির নাম বা রোল, সে কোন পোস্টে আছে, আই লাভ টু কানেক্ট এন্ড লার্ন ফ্রম your experiences, no asks, just admire the path you have built, এটা আপনারা দিতে পারেন। এবং তার নাম্বার পরে আসি, আফটার রিডিং দেয়ার পোস্ট, আপনি যদি যখন অলরেডি তাকে হচ্ছে কয়েকদিন ধরে তার পোস্টে রিয়াক্ট দিচ্ছেন, তার সাথে কানেক্ট হয়েছেন, তাকে আপনি এটা দিতে পারেন, হাই, ইউর পোস্ট অ্যাবাউট টপিক genuinely changed how I think about subject as a student in this field, I found the point about a specific, এটা ইউজ করতে পারেন। তারপর আস্কিং ফর অ্যাডভাইস আফটার বিল্ডিং র্যাপোর্ট, আপনার মনে করেন যে সিইও বা কোম্পানি ফাউন্ডার একজন কোম্পানি সিইও এর কাছে আপনি কিভাবে অ্যাডভাইস নিতে পারেন, আপনারা এই টেমপ্লেটটা ইউজ করতে পারেন যে hi, I have been following your work for a while and always find it valuable. I am currently in a situation and would love to hear your perspective on a specific question. Even a short reply would means a lot. এই একটা মেসেজ যখন শুরু হবে, এরপর আপনাদেরকে সিক্রেট শিখাই দেই, বিদেশিরা বা প্রফেশনালরা কখনো লিঙ্কডইনটাকে আপনারা ট্রাই করবেন না এত বড় প্যারাগ্রাফ লিখে মেসেজ পাঠান। সব সময় ট্রাই করবেন আপনারা মেসেঞ্জারে ফ্রেন্ডদের সাথে যেভাবে কথা বলেন, ইনস্টাগ্রামে যেভাবে ফ্রেন্ডদের সাথে কথা বলেন, হোয়াটসঅ্যাপে ফ্রেন্ডদের সাথে যেভাবে কথা বলেন, এইভাবে কথা বলা ট্রাই করবেন। এটা আপনার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইফেক্টিভ। এর প্রমাণ আমি আপনাদেরকে দেখাই, আমি আমার নিজের প্রোফাইলটাও আপনাদেরকে দেখাইতে পারি। এটা আমার ক্লায়েন্টের, এটা আমার নিজের প্রোফাইল। দেখেন উনি আমাকে মেসেজ দিচ্ছে, হাই আরিফ, কোনো প্যারাগ্রাফ না, দেখেন, সো ইয়ার হেডলাইন এন্ড ফিল ফর ইউ, গুড অন ইউ গেটিং ব্যাক অন দ্য হেয়ার এন্ড মেকিং ইট হ্যাপেন। আমাকে আরেকজন মেসেজ দিছে, হাই আরিফ, থ্যাঙ্কস ফর কানেক্টিং, এদের শর্ট মেসেজ। তারপরে আমি যাদেরকে মেসেজ পাঠাইছি মনে করেন, এই আমি লিখছি, হে চন্দ্রা, এ মিলিয়ন ম্যাজিক উইশ টু, আমি তার জন্মদিনে উইশ করছিলাম, সে কিন্তু দেখছে, দেখার পরে কিন্তু সে রিপ্লাই দেয় নাই। আমি যদি তাকে ক্লায়েন্ট বানাইতে চাই, আমি তাকে কিন্তু ফলো আপ করবো, কিছুদিন পর আমি আবার তাকে মেসেজ দিব। তারপরে দেখেন আমাকে আরেকজন লিখছে। তো এই যে এতগুলো মেসেজ, এরা কিন্তু শর্ট মেসেজ লেখে, কখনো বড় মেসেজ লেখে না। দেখেন, হে আরিফ, গুড টু কানেক্ট উইথ ইউ ম্যান, লুক ফরওয়ার্ড সিইং ইউর কন্টেন্ট এন্ড গ্রোইং টুগেদার। এটা তো আমারটা গেল, আমি আপনাদেরকে আমার ওই ক্লায়েন্টেরটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন রিয়েল থিং কিভাবে কাজ করে লিঙ্কে। দেখেন জাস্ট আমাকে কি লিখছে, উনি আমাকে কমেন্ট করছিল যে আই ওয়ান্ট টু, আমি তোমার মানে কন্ট্যাক্ট নাম্বার চাই, দেখেন দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ। এরা কিন্তু কোম্পানির ফাউন্ডার এন্ড সিইও, তারা যদি এইভাবে করে কনভারসেশন কন্টিনিউ করে একজন পার্সনের সাথে, সো আপনারাও ট্রাই করবেন নট মানে বিং প্রফেশনাল, এত প্রফেশনাল হওয়ার দরকার নাই। আপনাদের কনভারসেশন হবে শর্ট, খুবই শর্ট, আপনার শর্টলি মেসেজ লিখবেন। দেখেন যারা বড় মেসেজ লেখে এদেরকে কেউ রিপ্লাই করে না, কত বড় মেসেজ লিখছে নাকি ভাইয়া রিপ্লাই করেনি একজন কোম্পানির ফাউন্ডার, কিন্তু দেখেন ইনি একটা ছোট্ট মেসেজ দিছে, দেখেন এনার মেসেজে রিপ্লাই দিছে, থ্যাংক ইউ ফর ইউর ইনক্লুডিং মাই টক, গুড টু কানেক্ট উইথ ইউ, ওয়ালাইকুম আসসালাম। তারপর দেখেন ইনি মেসেজ, ছোট্ট একটা মেসেজ, কোনো বড় মেসেজ নাই। দেখেন ইনি একটা বড় মেসেজ লিখছে, এনার মেসেজ পড়েও নাই, রিপ্লাইও দেয় নাই কোনো। প্রথমে একটা মেসেজ দিছে ছোট্ট, এই জন্য সে একটা রিপ্লাই দিছে ওয়ালাইকুম আসসালাম, কিন্তু পরবর্তী জন এত বড় মেসেজ দিছে, কিন্তু উনি যে ফাউন্ডার আছেন উনি কিন্তু আর পড়ে নাই। পরেরটা দেখেন সেম, ছোট্ট কনভারসেশন, তারা সবাই রিপ্লাই দিছে, কিন্তু বড় যখনই কনভারসেশন হয় কেউ আর মেসেজে রিপ্লাই দেয় না। তো ট্রাই করবেন যখন কনভারসেশনটা শুরু হবে, একজন ফাউন্ডার বা সিইও কে বা এইচআর ম্যানেজারকে মেসেজ পাঠানোর পর আপনাদের মেইন কাজ হবে ওয়েট করা, তারা রিপ্লাই দিচ্ছে কিনা। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ ওয়েট করার পর সে যদি রিপ্লাই না দেয়, তাকে একটা গিল্টি ফিল করার মতো মেসেজ দিবেন যে হে, আই visited your profile a week ago and I message you, but maybe you was too busy, you can reply my message। এই সিম্পল একটা মেসেজ আপনারা লিখে জাস্ট তাকে দিয়ে দিবেন, দেখবেন যে এটাতে রিপ্লাই দেওয়ার চান্স অনেক বেশি, সে লজ্জা পায় ওই সময়। আমি কিছুক্ষণ আগে মারিয়া সুলতানা আপু আমাকে একটা মেসেজ দিছিল যে ভাইয়া, মুনতাসির ভাই আপনাকে মেসেজ দিছে ফেসবুকে, আপনি সিন করেন নাই। আমি আপুর মেসেজটা দেখে খুব লজ্জা পেয়ে গেছি, আমি ভাইয়ের মেসেজ সিন করি নাই। তো এটা পরবর্তীতে আমি কিন্তু একবার তাকে রিপ্লাই দিচ্ছি। এই জন্য ট্রাই করবেন। তার জন্য শব্দ হচ্ছে একটু আমাদের লিঙ্কডইনের নেটওয়ার্কিং এর পার্টটা চলে গেছে, আমরা হচ্ছে নেটওয়ার্কিংটা করতে পারলাম, রাইট? এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজিটাও আমি দেখাই দিলাম। এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজিটা হচ্ছে
আপনাকে প্রতিনিয়ত শো করতে হবে, প্রতিনিয়ত কন্টেন্ট পোস্ট করতে হবে। অন্যের পোস্টে যারা আপনার টার্গেট অডিয়েন্স, এইচআর, ফাউন্ডার, সিইও, তাদের পোস্টে ডেইলি অ্যাটলিস্ট 2 থেকে 3টে 4টা 5টা কমেন্ট করার ট্রাই করবেন। এই মানুষগুলোর সাথে নেটওয়ার্ক বিল্ড করার ট্রাই করবেন। দেখবেন কিছুদিন পর ওই মানুষগুলো অটোমেটিক আপনার পোস্টে রিঅ্যাক্ট দিচ্ছে। আমি ফার্স্টের দিকে আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা যারা নেক্সট সোসাইটি মেম্বার আছেন, তারা কাজ করবেন, আপনারা নিজেরাই নিজেদের সবার সাথে আগে লিঙ্কডইনে কানেক্ট হবেন। কানেক্ট হয়ে ওরা যখন পোস্ট করবে, আপনারা নিজে তাদের পোস্টে লাইক দেন, কমেন্ট করেন, দেখবেন আপনার প্রোফাইল এটা গ্রো করবে, বিল্ড করবে। মানুষ দেখবে যে প্রোফাইলে ভালো রিঅ্যাক্ট করতেছে, পরে দেখবেন এই প্রোফাইলগুলো হচ্ছে অতি দ্রুত গ্রো করে। আপনারা যদি একে অপরকে সাপোর্ট করেন, দেখবেন যে আপনারা দ্রুত গ্রো করতে পারতেছেন। এখন আমরা আসি যে গেটিং ইন্টার্নশিপ এন্ড রিমোট জব, যেটা হচ্ছে সবার হচ্ছে একটা চাওয়া থাকে যে আমি লিঙ্কডইনটাকে গ্রো করতেছি একটা ইন্টার্নশিপ ভালো পাওয়ার জন্য, বা একটা রিমোট জব পাওয়ার জন্য, একটা জব পাওয়ার জন্য, বা রিয়েল জব পাওয়ার জন্য। এক্ষেত্রে আপনাদের অলরেডি নেটওয়ার্কিং সেশনে যেটা আমি শেখাইছি যে আপনি এইচআরদের ফলো করবেন। আপনার যদি টার্গেটেড যারা কাস্টমার, টার্গেটেড যে কাস্টমার শুধু না, আপনার টার্গেটেড যে অডিয়েন্স, আপনি যদি জব চান, যে এইচআর মানে এই আপনি ইউনিলিভারে জব করতে চান, তাহলে ইউনিলিভারে এইচআর এর সাথে যোগাযোগ করেন। তারা কি ক্রাইটেরিয়া ফলো করে, তার কাছে বলেন যে ভাইয়া আপনাকে একটু অ্যাডভাইস করেন, আমি কি কি ক্রাইটেরিয়া, আমার কি কি লিডারশিপ বা কি কি স্কিল আমি অ্যাকোয়ার করতে পারলে ইউনিলিভারে আমি ইন্টার্নশিপ পেতে পারি, বা আমি হচ্ছে ইউনিলিভারে কিভাবে ফিউচার এমপ্লয়ি হিসেবে আপনার কলিগ হিসেবে জয়েন করতে পারি। এদেরকে বলেন, এরা আপনাকে ওয়েটা দেখাই দিবে। আপনি যখন ওই ওয়ে অনুযায়ী চলবেন, যখন হায়ারিং প্রসেস থাকবে, উনি নিজেই আপনাকে বলবে যে আমাদের নতুন ভ্যাকেন্সি আসছে, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে ইন্টার্নশিপের বাংলাদেশের ক্ষেত্রে ধাপ। এখন আমার কথা হচ্ছে বাংলাদেশে আপনি যখন রিমোট জব চান, ইন্টার্নশিপ চাওয়ার পার্টটা আমাদের শেষ। এখন জবের ক্ষেত্রে আপনি কি ফলো করতে পারেন? জবের ক্ষেত্রে আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করি, আপনাদের যে আপনারা লিঙ্কডইনে যাবেন, লিঙ্কডইন প্রোফাইলটাকে গ্রো করেন, অ্যাটলিস্ট 1 থেকে 2 মাস লিঙ্কডইন প্রোফাইলটা গ্রো করেন, তারপরে জবের জন্য যায়েন। তার আগে জবের জন্য যাওয়ার দরকার নেই। এখানে আসবেন, আয়শা এই যে জব নামে একটা ফর বিজনেস, এখানে জব অপশনটা আছে না, এই জবে ক্লিক করবেন আপনারা। এই জবে ক্লিক করলে, এই জবে ক্লিক করার পর এই যে টাইটেল আর স্কিল, এখানে আপনার স্কিল কি? আমাকে যে কোনো একজন বলেন যে আপনার একটা স্কিল আছে, কি স্কিল আছে বলেন দেখি। ডিজিটাল মার্কেটিং, ওকে, ডিজিটাল মার্কেটিং, অটোমেশন ইঞ্জিনিয়ার, সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট আর কি। আচ্ছা আচ্ছা সোশ্যাল মিডিয়া একটা ভাইয়া অটোমেশন ইঞ্জিনিয়ার। আচ্ছা আচ্ছা, আমি এই অটোমেশনটাই দেখা, অটোমেশন ইঞ্জিনিয়ারিং, রাইট? জি ভাইয়া। আচ্ছা, অটোমেশন ইঞ্জিনিয়ার দিলাম। এখন আমার কথা হচ্ছে, আপনি কি বাংলাদেশে জব করতে চান রিমোটলি জবগুলো বাংলাদেশে খুব কম পে করে, তো সো আপনার টার্গেট হবে অবশ্যই বাইরের জায়গায় জব করা। বাহিরে লোকেশন আপনি এখানে দিবেন ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম, আপনি অনেকগুলো অ্যাড করতে পারেন। তো আপনি রিমোটের, যেহেতু আপনার জব পুরো কমপ্লিটলি রিমোট, তো রিমোটের ক্ষেত্রে আপনি রিমোট দিবেন, হাইব্রিড দিবেন, এই দুটো দিবেন, যে আপনি হচ্ছে সার্চ দিলেন। এই যে দেখেন এখানে কতগুলো জব আসছে। তো মেইন ভুল আমরা করি কি, অটোমেশন আর্কিটেক্ট, ইন্টিগ্রেশন, আরপিএ এন্ড এআই, অনেকে জাস্ট কি করে এই অ্যাপ্লাই থ্রুতে ক্লিক করে এই যে এইভাবে করে অ্যাপ্লাই করে দেয়, বুঝছেন? এই অ্যাপ্লাই আপনি যদি 1000 টাকা না লক্ষটা জবে অ্যাপ্লাই করে দেন, আপনার জব কোনো ভাবে আপনি জব পাবেন না। আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি কোনোভাবে জব পাবেন না। তো এই অ্যাপ্লাই অপশনটা লিঙ্কডইন রাখছে হুদায়, কেন জানি আমি জানি না, কিন্তু এটা কোনো কাজ করে না। তো আমার কথা হচ্ছে আপনারা কি করতে পারেন? তো আমার কথা হচ্ছে আপনার যে স্কিলের সাথে যে কোম্পানিটা মিলে যাবে, ধরেন মনে হচ্ছে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমেশন ইঞ্জিনিয়ার সিনিয়র, তা আমি একদিন আগে এটা হচ্ছে পোস্ট করেছে, আমি এটাতে ক্লিক করলাম। তো আমার এখানে হচ্ছে এটা কি রিমোট আছে, ফুল টাইম জব। আপনারা কি করবেন, নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে গিয়ে কোম্পানির যে এই পেজটা আছে না, মেইন যে পেজ, এই কোম্পানি পেজটাতে ক্লিক করবেন। কোম্পানির পেজে ক্লিক করার পর এই যে পিপল অপশনটা আছে, এই পিপলে চলে যাবেন। পিপলে যাওয়ার পর দেখেন এই কোম্পানির যারা কি আছে, এক্সিকিউটিভ উইথ এক্সপার্টিস, আইটি সিনিয়র ডিরেক্টর, আপনার কাজ করবেন এই প্রোফাইলটাকে ওপেন করা। তারপর হচ্ছে রিক্রুইটার, এই দেখেন ফিজিশিয়ান রিক্রুইটার ফর এমএস, রিক্রুইটারের প্রোফাইলটা ওপেন করবেন। অ্যাডমিনিস্ট্রেটিভ প্রফেশনাল আছে, রিমোট অপারেশন আছে, এই যে প্রোফাইলগুলো, এই যে হচ্ছে তার সুপারভাইজার আছে। এই যে প্রোফাইলগুলো হচ্ছে আপনি ওপেন করলেন না, এই যে প্রোফাইলগুলোতে যাবেন, যে তার মধ্যে অ্যাক্টিভ প্রোফাইল কোনটা, দেখেন 6 দিন আগে এসে পোস্ট করছে, তার মানে কি এটা অ্যাক্টিভ প্রোফাইল না? এই সেম প্রোফাইলটাও আপনারা ফলো দিবেন, একে ফলো দিয়ে হচ্ছে এই যে আবার হচ্ছে একে রিফ্রেশ করে নিয়ে
আপনারা হচ্ছে এই নোটিফিকেশন অপশনে ক্লিক দিবেন, দিয়ে তাকে হচ্ছে এই যে নোটিফিকেশনের যে মেইন অপশনটা আছে অলে ক্লিক করে দিবেন। এই লোকটা কন্টিনিউয়াস এর কয়েকদিন এই লোকটার পোস্ট করলে উনি আপনি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। লোকটার অ্যাচিভমেন্টটা আপনারা দিয়েছেন, যখন চিনবে তারপরে 3-4 দিন 5 দিন 1 সপ্তাহ পর তাকে একটা কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। বাস এইভাবে করে নোট অ্যাড করার দরকার নেই, জাস্ট কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন। এই যে কানেকশন রিকোয়েস্ট পাঠালেন, এই কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হওয়ার চান্স 90%। তো এই যে লোকটা যখন অ্যাকসেপ্ট করবে, এই লোকটা আপনার নেটওয়ার্কে চলে আসলো। এই লোকটা যখন আপনি আর হায়ারিং লাগবে, যদি হায়ারিং নাও লাগে, এখানে তো দেখতেই পাইছেন অলরেডি যে লোকটা হায়ার করতেছে, রাইট? এই দেখে তার কোম্পানিতে কিন্তু হায়ার করতেছে অটোমেশন ইঞ্জিনিয়ার। আপনি কি করবেন, ডিরেক্ট এই লোকটা যখন অ্যাকসেপ্ট করবে, আপনি এই মানুষগুলোকেও পাঠান, এদেরকেও পাঠান কানেকশন রিকোয়েস্ট। এদেরকে দেখেন এই যে 2 দিন আগে পোস্ট করছে, 1 দিন আগে পোস্ট করছে, এরও একটা কানেকশন রিকোয়েস্ট পাঠান। আমার যদি এখন একটা জব প্রয়োজন হইতো, আমি কি করতাম জানেন? আমি ডিরেক্ট এই মেয়েটাকে যখন কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতো, একে সুন্দর করে আমি একে মেসেজ দিতাম, যদি অ্যাকসেপ্ট করার পর, যে হাই কিম, দিস ইজ মি আরিফ, আই এম এ অটোমেশন ইঞ্জিনিয়ার, অটোমেশন এআই ইঞ্জিনিয়ার, ইউ পোস্ট এ জব লিঙ্কডইন। মানে আমি যেভাবে করে বলতে পারি, আমি এটার জন্য ওর কোম্পানিটা সম্পর্কে একটু স্টাডি করে নিবেন। ওর কোম্পানিটা কি, ওই যে ওর ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে না, ওর পেজটাতে দেখবেন যে আসলে ওরা কি করতেছে। ওই জিনিসগুলো একটু স্টাডি করে নিয়ে তখন বলবেন যে আমি এগুলো করে দিতে পারবো এবং আমি এগুলো কাজ করছি, তুমি চাইলে আমার সাথে একটা মিটিং সেট করতে পারো, আমি তোর সাথে কথা বলতে পারি, বা তুমি আমার সাথে তুমি একটা ইন্টারভিউ নিতে পারো। ও ডিরেক্টলি তোমাদের সাথে বা আপনাদের সাথে ডিরেক্ট কলে আসবে, দেখবেন যে আপনাদের সাথে বসে সে একটা আপনাকে হায়ার করে ফেলবে। আর বিদেশে কোম্পানিগুলোতে সর্বনিম্ন যারা অ্যাড হয়, এদের সর্বনিম্ন মানে একটা রিমোট জব 2 থেকে 3 ঘন্টা দিনে কাজ করা, 300 থেকে শুরু হয়, মানে 300 ইউএসডি থেকে শুরু হয়, 300 থেকে 500, 1000, 2000 পর্যন্ত তারা পে করে, যাদের জব করার অ্যাবিলিটি আছে বা সমাজে ওইরকম মেন্টালিটি থাকে। কিন্তু আমি বারবার বলবো, দিস আর নট মানে ইজি, এগুলো কিন্তু খুব ইজি না। আপনার প্রোফাইলটাকে গ্রো করতে হবে, এবং আপনি যদি একজন এআই অটোমেশন ইঞ্জিনিয়ার হন, আপনার কিছু রিয়েল প্রজেক্ট করতে হবে, ওই প্রজেক্টগুলো লিঙ্কডইনে কন্টিনিউয়াস পোস্ট করতে হবে, শো করতে হবে। এই জিনিসগুলো আপনি যখন লিঙ্কডইনে তাকে মেসেজ দিবেন, ও আপনার লিঙ্কডইন প্রোফাইলটা ভিজিট করবে, দেখবে ওর কাজগুলো, আপনার কাজগুলো যদি পছন্দ হয়, ও ডিরেক্ট আপনাকে কলে ডাকবে, আপনার সাথে ইন্টারভিউ করবে, 10 মিনিটের মধ্যে আপনাকে সে হায়ার করে ফেলবে। বুঝতে পারছেন ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি অবশ্যই। ভাইয়া আমরা সেশনের মাঝামাঝি কি আপনাকে প্রশ্ন করলে আপনার জন্য ভালো হবে, নাকি শেষের দিকে করব সবকিছু শেষের একসাথে? দিকে ভাইয়া আপনি প্রশ্নটা লিখে রাখেন, আমার শেষের দিকে, আমার সেশন খুব শেষ আর নাই। জি ভাই, থ্যাংক ইউ। আমাদের হচ্ছে আর বাকিগুলো আপনারা পড়ে নিয়েন হচ্ছে পাওয়ার পয়েন্টে, আমি পিডিএফটা দিয়ে দেবো, এখান থেকে আপনারা সবগুলো ইজিলি পড়তে পারবেন। তো আমি জাস্ট এটুকুই বলবো, বিফোর ইউ লিভ দ্য রুম, এখানে কিছু বিষয় আছে, এই জিনিসগুলো আজকে করবেন, যে আপডেট ইউর হেডলাইন রাইট নাও। আজকে রাতের মধ্যে আপনাদের লিঙ্কডইনের হেডলাইনটা ঠিক করে ফেলবেন। রাইট এন্ড পোস্ট, মানে প্রথম একটা ফার্স্ট স্টোরি রিলেটেড একটা পোস্ট লিখবেন। কিভাবে লিখবেন আমি শিখাই দিছি। কানেক্ট উইথ 10 পিপল টুডে। আপনার যে ইন্ডাস্ট্রি, আপনার যে নিজের যে পিপলরা আছে, আপনার অ্যালামনাই, আপনার স্কুলে, আপনার ইউনিভার্সিটির ফ্রেন্ড আছে, কলেজের ফ্রেন্ড, তাদের সাথে কানেক্ট করবেন। আর আমি একটা বিষয় সবাইকেই বলি, the best time to build your LinkedIn was 1 year ago. The second best time is today. আমাদের সেশনটা আমি এখানে শেষ করতেছি। এনি কোশ্চেন, আমরা এখন কোশ্চেন নেব। আমি হচ্ছে যারা হ্যান্ড রাইজ করবেন তাদেরকে আমি কোশ্চেন করার সুযোগ আপনারা করতে পারেন। জি ভাই, আগের যদি কোনো এক্সপেরিয়েন্স থাকে, এগুলো হচ্ছে লিঙ্কডইনে কিভাবে add করবো? এগুলো তো রিসেন্ট এড করতে পারতেছে না। আগের এক্সপিরিয়েন্স আপনারা চাইলে ইজিলি শেয়ার করবেন, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই। এই যে আপনাদেরকে দেখাই, একটা বিষয় দেখালে বুঝতে পারবেন ক্লিয়ারলি, না হলে হয়তো অনেকের ক্ষেত্রে। এই যে ভাইয়ের কোম্পানি কিন্তু কত সালের কোম্পানি জানেন? এনে কিন্তু কোম্পানি এস্টাবলিশ করছে 18-19 সালে, 15 সালে। কিন্তু দেখেন সেই কোম্পানির স্টোরি উনি লিখছে কবে? আমাদের লিঙ্কডইন যখন গ্রো করা শুরু করছি রিসেন্টলি 3 মাস আগে। দেখেন 3 মাস না 4 মাস আগে, আমি আপনাদেরকে শো করি, দেখতে পাচ্ছেন আপনারা? দেখেন এই 4 মাস আগে ভাইয়া তার প্রথম পোস্ট করছে লিঙ্কডইনে। তো উনি যে একজন কোম্পানির ফাউন্ডার, উনি কোথায় জব করছে না করছে, ওনার কি অ্যাচিভমেন্ট, চায়নায় 12,000 স্কয়ার ফিট অফিস, বাংলাদেশে 4,000 স্কয়ার ফিট অফিস,
5,000 স্কয়ার ফিট বাংলাদেশ ওয়্যার হাউস, 2 দেশ মিলে 70 জন সদস্যের দক্ষ টিম, এগুলা কিন্তু তার আগের অর্জন, সবগুলো এখন পোস্ট করতেছে। তো আপনি আগে যা কিছু অর্জন করছেন এগুলাও লিঙ্কডইনে পোস্ট করতে পারেন, এগুলো নিয়ে কেউ কিচ্ছু বলবে না। আপনি যা ইচ্ছে তাই পোস্ট করতে পারেন লিঙ্কডইনে। আপনি আজকে ইউনিভার্সিটিতে গেছেন, ক্লাসে বসে একটা সেলফি তুলছেন, আপনার স্যার ক্লাস করছে, এটা ছবি তুলে নিছেন, সেটা নিয়ে পোস্ট করছেন, দ্যাটস এনাফ। আপনি আজকে বন্ধুদের সাথে ঢাকা ইউনিভার্সিটি টিএসসি তে ঘুরতে গেছেন, সেখানে গিয়ে একজন ভিক্ষুককে হেল্প করছেন, সেটাও পোস্ট করতে পারেন। আপনি একজন টিএসসি থেকে বন্ধুরা আড্ডা দিতে গিয়ে সেখানে আপনার একটা বিষয় নিয়ে আলোচনা করছেন যে আপনার একটা বিজনেস আইডিয়া ভাবছেন যে বিজনেসটা আপনারা গ্রো করতে চান, এটাও শেয়ার করতে পারেন। বন্ধুরা ঘুরতে গেছেন, ঘুরতে গিয়ে এখানে কি একটা লেসন পাইছেন, সেই লেসনটা শেয়ার করতে পারেন। রিক্সায় যাচ্ছেন, রিক্সায় যাইতে আপনি আপনার পাশে একটা লোক একটা মানুষকে হেল্প করতেছে, আপনারা এনি কাইন্ড অফ পোস্ট আপনারা শেয়ার করতে পারেন। লিঙ্কডইনে আপনাকে অনেকে বলবে যে ইউ হ্যাভ টু বিকাম আ প্রফেশনাল, কখনো এটা শোনার দরকার নেই। লিঙ্কডইন আপনার একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেমন আমরা ফেসবুকে যেমন আমরা শেয়ার করি, যেমন আমরা যখন দেখি যে পাশে প্রত্যেকটা ক্ষুধার্ত মানুষ কিছু খাবার দিলে আমরা ওই জিনিসটাকে ফুটিয়ে তুলি, বা আমরা হচ্ছে নিজের যে এক্সপিরিয়েন্স বা নিজের যে স্টোরি আমরা এই বিষয়গুলো তুলে ধরি, সেম প্যাটার্ন লিঙ্কডইনটাও সেম ভাবে কাজ করে। এই সেম জিনিসগুলো এই ভাইয়েরটা আমি শো করি, ইনি একজন কোম্পানির ফাউন্ডার, এনার থেকে প্রফেশনাল ব্যক্তি কি আপনারা? আরেকটা কোশ্চেন ছিল ভাই, হচ্ছে জি জি অবশ্যই। ইন্টার্নশিপ। ভাই ইন্টার্নশিপ কি হচ্ছে অ্যাকচুয়ালি এর মাধ্যমে আপনার কথা শোনা যাচ্ছে না ভাইয়া, আরেকবার রিপিট করেন। অন্য কাদের কি সরাসরি? ভাই ভাই জি, ইন্টার্নশিপ যেগুলো আছে এগুলা কি লিঙ্কডইন এর মাধ্যমে ম্যানেজ করে নাকি অন্যান্য প্ল্যাটফর্ম আছে? আর ভাই লিঙ্কডইন অন্যান্য এর মাধ্যমে যদি ম্যানেজ প্ল্যাটফর্মে করে তাহলে যারা এইচআর আছে বা কোম্পানির সিইও আছে উনাদেরকে কি সরাসরি আমরা মেসেজ দিব, নাকি উনারা হচ্ছে প্রোফাইল ফলো করলে ওইখান থেকে যেই ভাইয়া পোস্ট আপনি আছে ওগুলাতে রিয়েক্ট করব? ভাইয়া আপনি হয়তো বা একটা জিনিস খেয়াল করেন, আমি হচ্ছে একটা জিনিস দেখাইছিলাম যে আপনাকে লিঙ্কডইনে যখন আপনি যাবেন, লিঙ্কডইনে গিয়ে আপনাকে কি বলছিলাম যে আপনি প্রথমত হচ্ছে ওই সার্চ অপশনে গিয়ে যে আপনি ফাউন্ডার বা সিইও কার সাথে কানেক্ট করতে যাচ্ছেন, রাইট? এখানে লিখবেন ফাউন্ডার, একটু অফ করেন আপনার মাইক্রোফোনটা অফ করেন, এইচআর, সিইও, এই যে ভাই একটু অফ করবেন প্লিজ, সাউন্ড হচ্ছে। মারুফ ভাই আপনার মাইক্রোফোনটা অফ করেন। এই যে আমি যে এখানে লিখলাম ফাউন্ডার এইচআর সিইও, লিখে যে আমি সরি এখানে যে আমি সার্চ দিচ্ছি, এখানে যে আমি সার্চ দিলাম। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি অবশ্যই অবশ্যই, আমি জিনিসটা শেষ করি। আচ্ছা, এক আপনারা এক যে করে পিপলে করেন, গেলেন, আপনারা হ্যান্ড রাইজ পিপলে করার যাওয়ার পরে পরে একজন একজন করে করেন। এখানে যে পিপলে গেলেন, এখানে বাংলাদেশে গেলেন, বাংলাদেশ ঢাকা বাংলাদেশ, এই যে পিপলদের প্রোফাইলে যে আপনারা যাবেন, এই প্রোফাইল এই পার্সনদের বা চিফ এক্সিকিউটিভ অফিসার আর এডিটর ফাউন্ডার, তা আপনি যে প্রোফাইলে গেলেন, এর প্রোফাইলে গিয়ে যে আপনি কানেক্ট করবেন এই ব্যক্তিটার সাথে, যে আপনি কানেক্ট হবেন, এটাই তো আপনার সবচেয়ে বড় নেটওয়ার্কিং। আপনি যে এর সাথে নেটওয়ার্কিং করলেন না, আপনাকে তো এখন একজন এইচআর কে মেসেজ, আমি ওকে কানেকশন রিকোয়েস্ট পাঠালাম ধরেন, তো এখন আমার কথা হচ্ছে যখন আমাকে কানেকশন করে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট কেন করবে তার আগে আমি একটা সিস্টেম দেখাই দিছি, তার আগে তাকে ফলো করতে হবে, কানেকশন রিকোয়েস্ট ডিরেক্ট না পাঠিয়ে তার নোটিফিকেশনটা অন করে দিবেন। নোটিফিকেশনটা অন করে দেওয়ার পরে এই যখন পোস্ট করবে, পোস্টে 2-1 দিন 1 সপ্তাহ টানা কমেন্ট করবেন এবং লাইক দিবেন। সে যখন আপনার ফেসটা চিনে যাবে, তারপর আপনি তাকে একটা কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। সে যখন কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, এই যে ফাউন্ডার চিফ এক্সিকিউটিভ অফিসার, তার কোম্পানির যে হায়ারিং প্রসেস, সে কিন্তু ফেসবুক এর যদি সরি এই লিঙ্কডইনে আপনি খেয়াল করেন, দেখবেন একটা একদিন না একদিন একটা হায়ারিং পোস্ট দিছে। তো যখন এই হায়ারিং পোস্ট দেয়, তখন এই যে এইভাবে করে এইচআরদের সাথে সেম ভাবে আপনারা এইচআরদের সাথেও কানেক্ট হবেন। যখন এইচআরদের সাথে কানেক্ট হবেন, এইচআররা ইন্টার্ন হায়ার করার আগে ওদের কোম্পানির পোর্টালে বা বিডি জবসে পোস্ট করার আগে সর্বপ্রথম তারা লিঙ্কডইনে পোস্ট করে। আর ওই পোস্ট যখন আপনি দেখবেন, তখন আপনি ডিরেক্টলি এইচআর কে মেসেজ দিবেন যে আমি তোমার কোম্পানির একটা এরকম একটা মেসেজ দেখছি, হায়ারিং মেসেজ, আমি তোমার এটার জন্য ফিট। আমি তার আগে তার কোম্পানি সম্পর্কে একটু স্টাডি করে নেবেন, আপনারা ওয়েবসাইট দেখবেন তারা কিভাবে কাজ করে, এসব দেখার পর তাকে আপনারা রিচ আউট করবেন, দেখবেন যে সেক্ষেত্রে ইন্টার্নশিপটা পাওয়ার চান্স 99% বেড়ে যায়। বুঝতে পারছেন? আপনার প্রশ্নের উত্তর পাইছেন আপনি? জি। একটা প্রশ্ন আছে আপনি অফ যান, এখন আরেকজন ভাই, একটা প্রশ্ন আছে। একজন আপু প্রশ্ন করছিল, আগে আপুটা না হোক তারপর ভাই আপনি। হ্যাঁ ভাইয়া আমার একটা ছিল, আমি করেছিলাম কোশ্চেনটা। জি জি অবশ্যই। হ্যাঁ বলছি, এই লিঙ্কডইন আইডিটা গ্রো করে নার্সিং এর ক্ষেত্রে বাইরে মানে জব পাওয়ার পসিবল
বা কতটুকু বেনিফিটেড হবো যদি একটু বলতেন। মানে আমাদের নার্সিং এর ক্ষেত্রে, নার্সিং নিয়ে তো তেমন কিছু বলা হয়নি। নার্সিং এর এটাই আর ক্ষেত্রে কি। সেম আপু, আপনারা হচ্ছে যদি নার্সিং এর বিষয়ের ক্ষেত্রে সেম, আপনি যদি হচ্ছে আমার জানা মতে নার্সিং এর ক্ষেত্রে জার্মানি বা বিভিন্ন যে দেশগুলোতে নার্সিং অনেক ডিমান্ড আছে, জাপান। তো আপনার যদি টার্গেট থেকে নার্সিং এ বাইরে যাওয়ার, আপনি যদি বাইরে যাইতে চান, সেক্ষেত্রে আপনি হচ্ছে লিঙ্কডইনটাকে ইউজ করে যাইতে পারেন। এবং দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে যদি আপনি জব ল্যান্ড করতে চান, সেক্ষেত্রে অনেক ডক্টর আছে, অনেক মানে যারা হচ্ছে অনেক যারা হচ্ছে মেডিকেল পরিচালক আছে, ডিরেক্টর আছে, মেডিকেলের যে এইচআর আছে, যারা হচ্ছে তাদের মানে কর্মীদের নিয়োগ কন্ট্রোল করে, আপনারা তাদের সাথে, তারাও কিন্তু লিঙ্কডইনে অ্যাক্টিভ, আপনারা তাদের সাথেও হচ্ছে একটা নির্দিষ্ট হসপিটাল বাইর করে আপনি বিআরবি, তো বিআরবির কে এইচআর আছে, তারা কিভাবে করে তাদের এমপ্লয়ি হায়ার করে, তাদের সাথে কানেক্ট হন। তারা যখন হায়ারিং পোস্ট দিবে তাদের সাথে কন্ট্যাক্ট করেন, তাদের সাথে আপনি মেসেজ দেন যে আমার হচ্ছে এরকম এরকম এক্সপিরিয়েন্স আছে নার্সিং ফিল্ডে, বা আমি একজন স্টুডেন্ট, আমি আপনার এখানে কাজ করতে যাচ্ছি, আপনি ইজিলি জিজ্ঞেস করতে পারেন তাদেরকে। জি ভাইয়া, জি ভাইয়া, ধন্যবাদ। জি, তারপর ভাইয়া, একটা বিষয় কি মাইন্ড করবেন? ভাই আমি আপনাকে কানেকশন রিকোয়েস্টটা পাঠাইছি আপনার পার্সোনাল লিঙ্কডইন অ্যাকাউন্টে, যদি ঠিক আছে, অ্যাকসেপ্ট আমি করতেন। ভাইয়া পরে দেখে নিবো ভাইয়া, সমস্যা নাই। তারপরে কোশ্চেন থাকলে বলেন, কোর কোশ্চেন কারো থাকলে অবশ্যই আমি বলবেন। কোশ্চেন করতে চাচ্ছিলাম। জি ভাইয়া। ভাই আমার প্রশ্ন জি আছে। ভাইয়া, হ্যালো ভাইয়া আচ্ছা মাহাদি ভাইয়া কোশ্চেন করো, এক এক করে করে। এই যে আমাদের রোমেন ভাইয়ের কথা একটা মানে উনি আমাকে বলছিলাম, তো ওইখানে আমি আমার ডুওলিঙ্গো ভাই শেয়ার আপনার করতাম। কথা শোনা যাচ্ছে না ভাইয়া। ভাইয়া জি হ্যালো জি জি, ভাইয়া, বলেন। আমার একটা কোয়েরি ছিল। জি অবশ্যই। আমি তো আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট না হলেও 2 বছর আগে ক্রিয়েট করেছিলাম। তো এখন কোনো মানে আপাতত মানে এখন সরি এখন আর কি অ্যাক্টিভ হয়েছে। তো এখন কোনো পোস্ট করলে কি কোনো জি জি, আপনি কন্টিনিউয়াস পোস্ট শুরু করতে পারেন। এক্সপেক্ট করবেন অ্যাটলিস্ট 1 মাস থেকে 2 মাস পোস্ট যখন কন্টিনিউ করবেন, তার পরবর্তীতে আপনি চাইলে আপনার যে যে স্কিল আছে ওই স্কিল বেসে আপনি জব খুঁজতে পারেন, বা ইন্টার্ন বলেন বা রিমোট জব আপনি খুঁজতে পারেন। অবশ্যই আপনার লিঙ্কডইনটা হেল্প করবে। ওকে, থ্যাঙ্কস। হ্যালো ভাই। জি ভাইয়া। হ্যালো ভাইয়া, হ্যালো লিঙ্কডইন হ্যালো বলেন। জি আমি হচ্ছে অলমোস্ট 6-7 মাস আগে হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছিলাম, ডকুমেন্ট সেশন করতাম, ডুওলিঙ্গে করতাম, ওইগুলো শেয়ার করছি। তো তারপরে আমি মেহেদী অলমোস্ট ভাই, 1-2 মাস হচ্ছে যাই না একদম। মেহেদী ভাই আপনার কথা তো শোনা হঠাৎ যাচ্ছে না, করে আপনি আমি কাজ গেছি করেন, আপনি কয়েকদিন আমাকে পর ফেসবুকে হোক বা দিলাম হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, আপনি পরবর্তীতে আপনার প্রবলেমটা আমি সলভ করে দিব। দিয়ে সাব্বির ভাই আপনি বলেন, মেহেদী ভাইকে একটু মিউট করে দেওয়া হোক। আচ্ছা ভাইয়া, লিঙ্কডইনে তো স্ক্যাম হওয়ার কোনো সম্ভাবনা আছে? না না, লিঙ্কডইনে স্ক্যাম হওয়ার কোনো সম্ভাবনা নাই। লিঙ্কডইনে স্ক্যাম খুব আমার জানার মতে আমি কখনো দেখি নাই। কারণ লিঙ্কডইনে আপনার ফেক নাম দিয়ে কেউ প্রোফাইল ক্রিয়েট করতে পারে না। সেই প্রোফাইলটা সে যদি ক্রিয়েটও করে 1 থেকে 2 মাসের মধ্যে তার প্রোফাইলটা অটোমেটিক ব্যান হয়ে যায়। আচ্ছা ভাইয়া, আমি একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তো আমি 2টা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি পর পর, বাট 2টাই আমার হয়ে গেছে, মানে আমাকে বের করে দিচ্ছে, রেস্ট্রিক্ট করে দিচ্ছে। রেস্ট্রিক্ট করে দিছে, তাহলে আমার হয়তো বা এনআইডি আপনি নাই। এনআইডির প্রয়োজন নাই। লিঙ্কডইনের কিছু পলিসি আছে, হয়তো আপনি ব্রেক করছেন। লাইক আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করে একদিনে হয়তো অনেকজনকে কানেকশন রিকোয়েস্ট পাঠাই ফেলছেন, বা হচ্ছে আপনি জি যে ভাইয়া, ওইটা হয়ে গেছে। এই যে জিনিসটা করা যাবে না। জি আপনারা, ভাই। আমি একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনারা ডেইলি বেসিস 10 জনকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। প্রতিদিন 10 জনের বেশি মানুষকে কানেকশন রিকোয়েস্ট পাঠার দরকার নেই। প্রথম দিকে তো আমি বলবো যারা নতুন লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করবেন, আপনাদের উচিত ডেইলি 5 থেকে 7টা কানেকশন রিকোয়েস্ট পাঠা। যখন ধীরে ধীরে প্রোফাইলটা একটু এজ হবে, তখন আপনারা হচ্ছে 10 থেকে 15টাতে যাইতে পারেন। ভাই আমার একটা প্রশ্ন। আর ভাইয়া, এটা ফিক্স করতে কিছু করা যেতে পারে? রেস্ট্রিক্ট হয়ে গেছে। এটার জন্য আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেন এখানে। জি আমার সেম প্রবলেম।
ভাই আমার একটা প্রশ্ন ছিল হচ্ছে ভাই আমি আমার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আমি লিঙ্কডইন খুঁজছিলাম 2-3 মাস আগে। আমারও সেম ভাইয়ের মতো লিঙ্কডইনটাতে আমি শুরুর দিকেই কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, ফলে আমারটাও টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এখন 3 মাস হয়েছে, খুলতে পারতেছি না। আমি আরো 2-3টা জিমেল দিয়ে আরো 2-3টা খুলছি, এটার তিনোটাই ক্ষেত্রে একই অবস্থা এটার হয়েছে, ক্ষেত্রে সলিউশন মানে হচ্ছে রেস্ট্রিক্টেড যারা হয়ে লিঙ্কডইন গেছে। অ্যাকাউন্ট অলরেডি এতগুলো ওপেন করছেন, সবগুলো রেস্ট্রিক্ট হয়ে গেছে, আমি সাজেস্ট করব আপনাদের যে গুগলে যে ব্রাউজারে যে কুকিজ গুলো আছে, কুকিজ গুলো সব রিমুভ করবেন, করে নতুন একটা ডিভাইস দিয়ে, নতুন একটা ফোন, অন্য জনের ফ্রেন্ডের ফোন হোক বা আপনার যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে, যেই ডিভাইস দিয়ে এখনো লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করা হয় নাই, ওইটা দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করবেন এবং ওই জিমেইল দিয়ে না, নতুন একটা জিমেইল দিয়ে ওপেন করে সেই অ্যাকাউন্টটা ধীরে ধীরে, প্রথমত 1 সপ্তাহ 2 সপ্তাহ কোনো কানেকশন রিকোয়েস্ট পাঠানো যাবে না। প্রোফাইলটাকে ধীরে ধীরে যখন তার প্রোফাইলটা যখন একটু সময় বাড়বে, পরবর্তীতে প্রোফাইলটা আপনি মনে হচ্ছে গ্রো করবে। তার আগে এখন পর্যন্ত আর ওই ডিভাইস দিয়ে আর প্রোফাইল গ্রো করা মানে ক্রিয়েট করার দরকার নেই। ভাই আমার তো এই ডিভাইস ছাড়া আর নাই, তাইলে আমি কি ভাই আমার উপায়, একটা প্রশ্ন আর পুরাতন আইডি গুলো আর ঠিক করার উপায় এই আছে কিনা? বিষয়ে তুমি আমার সাথে যোগাযোগ করিও ভাইয়া। হ্যাঁ, আপনার আইডিটা কই ফেসবুক পাবো আইডি ভাই? দিয়ে দিবে, মুনতাসির ভাইয়া দিয়ে দিবে, সবাই গ্রুপে দিয়ে দিবে তোমাদেরকে আচ্ছা ভাই, ঠিক আছে। পরবর্তীতে। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইলে একটা ভেরিফিকেশন রিলেটেড জিনিস আছে, সেটা হচ্ছে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করা। এখন আমার কোনো ড্রাইভিং লাইসেন্স কিংবা এনআইডি কার্ড বা পাসপোর্ট কিছু নাই। এখন আমি এটা করতে পারতেছি না, আর এটা না করলে কি আমার না কোনো না, কোনো সমস্যা হবে কিনা প্রবলেম নাই, প্রোফাইলে? ক্যারি অন, কোনো সমস্যা নেই, যেভাবে চলতেছে সেভাবে চালাই যে, কোনো সমস্যা নেই, এখানে কোনো প্রবলেম হবে না। যখন সময় আসবে, যখন পাসপোর্ট বানাবা, যখন ড্রাইভিং লাইসেন্স হবে, তখন ভেরিফিকেশন করে, এখন কোনো দরকার নেই। বড় বড় বিগ ক্রিয়েটর আছে, তাদের 100K 200K 300K পর্যন্ত ফলোয়ার আছে, প্রোফাইল ভেরিফাইড করা নেই। সো এগুলো নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। নেক্সট। ভাই আমার আমার আইডিটাতেও এরকম রেস্ট্রিক্টেড হওয়ার পরে আইডিটা দিয়ে ভেরিফাই করতে বলতেছে। আমি 3-4 বার চেষ্টা করছি আইডিটা আপলোড করতে, আর কিন্তু ভাই কোনো কাজ আপনাকে হয়নি। বলছিলাম যে আপনি হচ্ছে আমার সাথে রিচ আউট করেন, তারপর পরবর্তীতে। ওকে ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার বেশ কয়েকটা কোয়েশ্চেন ছিল। জি জি, অবশ্যই এক এক করে করেন। প্রথমত ভাইয়া, আমাদের আজকে যেমন সেশন নেওয়া হলো, এরকম জি। সেশন কি আমরা আরো পাবো নাকি আজকেই জাস্ট শেষ? এইটা বলতে পারবে মুনতাসির ভাই। মুনতাসির ভাইয়া যদি আমাকে আবার হচ্ছে নিয়ে আচ্ছা আসে আচ্ছা এখানে, হয়তোবা ভাইয়া আমি হচ্ছে আসবো। নিউ মেম্বার, আজকে ঢুকছে। আর ভাইয়া আমরা হচ্ছে প্ল্যান আছে যে প্রতি মাসে বা কয়েক মাস পর পর নিয়ে আসার ট্রাই করবো ইনশাল্লাহ। আমরা লিঙ্কডইন নিয়ে ভাইয়া আছে বা আরো অনেকেই আছে, আপনাদের প্রয়োজন হলে ইনশাল্লাহ নিয়ে আসা হবে, ঠিক আছে? আর আমাদের প্ল্যাটফর্মে তো বিভিন্ন টাইপের সেশন নেওয়া হয়, প্রতি সপ্তাহে একটা একটা সেশন আপনারা ইনশাল্লাহ পাবেন। এই যে আজকে লিঙ্কডইন নিয়ে, বা পরের সপ্তাহে আরেকটা টপিকের উপর ইনশাল্লাহ টপিক মানে সেশন পাবেন। তো যখন যে সেশনটা আপনাদের লাগবে, জাস্ট আমাদের কোর মেম্বার যারা আছে তাদেরকে জানাই দিবেন, তারা হচ্ছে সেশনের ব্যবস্থা করে ফেলবে ইনশাল্লাহ। জি ভাইয়া, মুনতাসির ভাইয়া এবং আরিফ ভাইয়া দুইজনকেই অসংখ্য ধন্যবাদ। দেখা যাচ্ছে আমাদের সকলকে এইভাবে হেল্প করার জন্য আর এই ইয়া করার জন্য। আর ভাইয়া আর একটা কোয়েশ্চেন ছিল, যে আমরা যে আজকে ক্লাসটা করতেছি, দেখা যাচ্ছে অনেক সময় অনেকেই হয়তো একটু মিস আউট হয়ে গেছিল। তো সেক্ষেত্রে এই ক্লাসটার কি হচ্ছে রেকর্ডিং ক্লাস পাওয়া যাবে, মানে যদি আমি পরবর্তীতে আমি বা অন্য কেউ দেখতে চাই আর কি? আচ্ছা, আমরা হচ্ছে সেশনের শুরু থেকেই আমরা রেকর্ড করতেছি। সেশন শেষে আমরা রেকর্ডের ড্রাইভ ফাইলটা যাদের প্রয়োজন হবে তাদেরকে দিব আর কি, ঠিক আছে? বা ট্রাই করব আমাদের গ্রুপগুলোতে দিয়ে দেওয়ার জন্য, রেকর্ড থাকবে ইনশাল্লাহ। জি ভাইয়া, ধন্যবাদ। আর একটা কথা ভাইয়া, মানে যেটা খেয়াল করলাম, এখানে তো অনেকেই আছে আমরা, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভলেন্টিয়ারিং এর ক্ষেত্রে এই একটু কেমন যেন অগোছালো হয়ে গেছে। হয়তো এটা আমার বলা ঠিক না, এটা ভাইয়া আমাদের এখানে তো হচ্ছে সেশনের টপিক ছাড়া অন্য কথা হ্যাঁ, মনে হয় এখানে না বলা হচ্ছে উচিত, আমরা হচ্ছে শুধু ঠিক সেশন আছে? নিয়ে লিঙ্কডইন কথা ছাড়া বলি। অন্য কথা না বলা উচিত। ওই বিষয়গুলো মুনতাসির ভাইয়ের সাথে যোগাযোগ করে বলে নিন আপনি। জি ভাইয়া, ধন্যবাদ। ঠিক কন্টিনিউ আছে। করুন ভাইয়া। জি, নেক্সট। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া ওই আমার তো সেম প্রবলেম, 3 দিন আগে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছি, তো তারপরে দিন রেস্ট্রিক্টেড হয়ে গেছে আর কি। তো আচ্ছা, আজকে আপনিও আমার সাথে, যাদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়েছে, যাদের আজকে একটা অ্যাকাউন্ট নতুন খুলছি রেস্ট্রিক্ট, আর কি, ওটা নিয়ে তো ভয় আছে না, ওটা রেস্ট্রিক্টেড হবে নাকি? আজকে নতুন একটা খোলা হয়েছে তো। যেহেতু নতুন অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে, গুগলে গিয়ে সর্বপ্রথম গুগলের কুকিজ গুলো সব ডিলিট করে ফেলেন।
ব্রাউজিং কুকিজ যা আছে সব ডিলিট করে ফেলেন। ফেলে প্রথম একটা নতুন অ্যাকাউন্টে কয়েকদিন কিচ্ছু পোস্ট করার দরকার নাই, কিচ্ছু দরকার নেই, জাস্ট প্রোফাইলটা ওপেন করে রেখে দেন কিছুদিন, 1 সপ্তাহের মতো। তারপরে আপনি আমাকে মেসেজ দিবেন, আপনার সাথে আমি কথা বলবো, সমস্যা নেই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট। ভাইয়া আমার নাম্বারই তো নিতেছে না লিঙ্কডইনে। আচ্ছা, আমি এটা নিয়ে যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট রিলেটেড প্রবলেম তারা এখানে না বলি, যারা হচ্ছে লিঙ্কডইন সম্পর্কে লিঙ্কডইন দিয়ে আসলে মানে লিঙ্কডইন রিলেটেড যে ইস্যুগুলো আছে যে আমি লিঙ্কডইন ইউজ করলে কি হবে বা কিভাবে কি করব, এই জিনিসগুলো আপনারা বলতে পারেন। যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নিয়ে প্রবলেম তারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেন, আমি চেষ্টা করব আমি তাদেরকে নিয়ে একটা ছোট্ট কলে বসে তাদের প্রবলেমগুলো এক এক করে সলভ করার। আপনার সাথে কানেক্টেড হব কিভাবে? কি যোগাযোগ করব আমার কি? ফেসবুক আইডি লিংকটা আমি হচ্ছে মুনতাসির ভাইয়াকে দিয়ে দেবো, আপনারা ওখানে অ্যাড হয়ে নিন। আচ্ছা ভাই, আমার দুইটা বিষয় জানার ছিল। তো জি। প্রথমটা হচ্ছে লিঙ্কডইন থেকে যদি আমি মেইনলি জবের অফার পেতে চাই, তো আমার মেইনলি কি কি স্কিল থাকা প্রয়োজন, বা প্রোফাইলে কি কি স্কিল থাকলে ইজিলি আমি জব আমি তো ভাইয়া আপনাকে ডিরেক্টলি বলে দিতে পারি না যে আপনার কি কি স্কিল লাগবে, রাইট? তো আপনি ট্রাই করবেন, আপনি হচ্ছে লিঙ্কডইনে যাবেন, লিঙ্কডইনে গিয়ে আমি আপনাদেরকে একটা জব সেকশন দেখাই দিলাম না, যে এই জবগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, যেভাবে করে দেখাই দিলাম। আপনারা ওই জবের ক্ষেত্রে ওই জব অপশনে গিয়ে দেখবেন যে কোন জবে কেমন স্কিল চাচ্ছে। আপনার যদি হচ্ছে দরকার, আপনি হচ্ছে মনে করেন ইউনিলিভারে ইন্টার্নশিপ চাচ্ছেন, বা ইউনিলিভারে ওরা কি আচ্ছা কি আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। এই যে আমি জি। আর কি ভেটেরিনারিতে পড়াশোনা করতেছি, তো এই ক্ষেত্রে আমার মানে কি স্কিল থাকা প্রয়োজন আপনার মতে? আপনি ভেটেরিনারিতে থাকতেছেন, আমি তো ভেটেরিনারি রিলেটেড কি স্কিল থাকা দরকার সেটা তো আমি আপনাকে এখন আপনার ফিল্ড নিয়ে স্টাডি না করে বলতে পারবো না, রাইট? তবে আপনি ট্রাই করে চ্যাট জিপিটি কে বলতে পারেন বা বিভিন্ন এআই টুলস এর সাহায্য নিতে পারেন, যে আপনি জিজ্ঞেস করবেন যে আমি ভেটেরিনারি স্টুডেন্ট, আমার কি কি স্কিল অর্জন করা উচিত আমার একটা ভালো বেটার জব ল্যান্ড করার জন্য। সে আপনাকে বলে দিবে, সে অনেকগুলো জবের লিস্ট দিবে, এটার মধ্যে আপনার যেটা সবচেয়ে বেশি মনে হয় যেটা ভালো, এটা করলে আপনার জন্য বেটার হবে, সেটা আপনি অ্যাকোয়ার করবেন সেই স্কিলটা, সেই হিসেবে আপনি নিজেকে প্রিপেয়ার করবেন, বাস। জি ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ভাই, তারপর। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম আপু। ভাইয়া আমি হচ্ছে এখন কোনো ভার্সিটিতে ভর্তি হই নাই, 25 এর ব্যাচের আমি। তো আমি আচ্ছা চাচ্ছি আচ্ছা। আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমার যে মেজর থাকবে ওটার উপর ডিপেন্ড করে গ্রো করতে। তো এখন আমার কি এখন থেকে শুরু করা উচিত নাকি ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে করা উচিত? অবশ্যই আপনি এখন থেকে শুরু করতে পারেন, আপনার জন্য একটা বেস্ট মানে হচ্ছে সময় এটা। আমি কেন বলি, আপনার এখন যত কোনো কাজ নাই, আপনি হয়তো বা ওই মানে যখন আপনি ভর্তি হবেন না, আপনি এখন চাইলে এই জার্নিটাতে আপনি নতুন নতুন স্কিল ইউটিউবে ভিডিও দেখেন, পডকাস্ট দেখেন, বা হচ্ছে ইউটিউবে বিভিন্ন স্কিলের ভিডিও দেখেন, লিডারশিপ, এই বিষয়গুলো যেগুলো দেখবেন, যেগুলো শিখবেন, বই পড়বেন বিভিন্ন, আপনি ধরেন অ্যাটমিক হ্যাবিট বই পড়তেছেন এই ফ্রি সময়ের মধ্যে, বা হচ্ছে আপনি একটা বই পড়তেছেন লাইক ইকিগাই, এই বইগুলো পড়ে এই বই থেকে কি লার্নিং পাচ্ছেন, এগুলো আপনি লিঙ্কডইনে পোস্ট করতে পারেন কন্টিনিউয়াসলি, এগুলো আপনার পোস্ট, এটাও আপনার ব্র্যান্ড বিল্ড করতে সাহায্য করবে। কন্টিনিউয়াস পোস্ট করেন, আপনি আপনার জার্নিটাকে ডকুমেন্ট করেন। ওকে। আর আমার মানে প্রোফাইলে কি দিব? প্রোফাইলে আমি আপনাকে বলছিলাম যে একটা প্রম্পট দিব, ওই প্রম্পটটা আপনাকে দেওয়া হয়েছে, প্রম্পটটা আপনার সবাইকে দিয়ে দিবে মুনতাসির ভাই, ওই প্রম্পটটা আপনারা হচ্ছে দিয়ে আপনি অ্যাজ এ স্টুডেন্ট, অবসর স্টুডেন্ট, ওটাই লিখবেন যে আপনি অবসরে আছেন, এখন সময় আছে আপনার কাছে অনেক। ও ও দিলে ও হচ্ছে আপনাকে পোস্ট আইডি অনেক দিয়ে দিবে, যে হেডলাইন সে আপনাকে দিয়ে দিবে যে আপনি প্রোফাইলে কি দিবেন না দিবেন, ও সবকিছু আপনাকে গাইড করবে আর কি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে আপু, ধন্যবাদ। নেক্সট। ভাইয়া এআই এর কারণে তো আইটি রিলেটেড বিভিন্ন ওয়ার্ক গুলা লিঙ্কডইনে কমে গেছে। এখন কিভাবে আর কি কোন ওয়ার্ক গুলো আমরা পেতে পারি আর কি মার্কেটে অ্যাভেলেবেল বেশি ফাউন্ডাররা চায় আর কি? মার্কেটে সব কাজে আছে, জাস্ট ওই মানে রিপিটেটিভ টাস্ক বাদে আপনার সব কাজে আছে, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, তারপর হচ্ছে আপনার হচ্ছে কি বলে ওই গ্রাফিক্স ডিজাইন, তারপর হচ্ছে ব্র্যান্ড ডিজাইন, অনেকে লোগো বানায়, লোগো ডিজাইন, তারপর অনেকে আছে লিডারশিপ বা প্রবলেম সলভার বা টিম ম্যানেজমেন্ট, এই সবকিছুই আছে, সবকিছুর জব আছে, কোনো কিছুর জব চলে যায় নাই। এসব ভুয়া কথাবার্তা সবকিছু, যে এআই আসার কারণে, এআই আসার কারণে হয়তো বা ডেভেলপারদের জব গেছে অনেকেরে, কিন্তু আপনার যারা ছোট মোটো ওয়েবসাইট ডেভেলপার তাদের জব যায় না, আপনারা চাইলে ওয়েবসাইট বানাইতে পারেন, এই ব্যবহার করে ওয়েবসাইট বানাবেন, সমস্যা কি, এআই শিখবেন আপনারা। নেক্সট।
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আসলে কথা হচ্ছে এত আহ, মানে লাখ লাখ বা কোটি কোটি লিঙ্কডইন আইডি ওপেন করা এবং এত পার্সনের মাঝে আমাকে স্পেশালি হায়ার করবে, তো সেই কারণে আমার প্রোফাইলটা মাস্ট বি মানে অবশ্যই এটা স্পেশাল কিছু থাকতে হবে। তো দ্যাটস ওয়াই কি স্পেশালিটি আমি এটার মধ্যে শো করতে পারি, দ্যাটস ওয়াই যে যাতে আমার লিঙ্কডইন আইডিটা তার এনি হায়ার আমি পার্সন। বুঝতে পারছি আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি। আপনার মেইন উত্তরটা হচ্ছে, আপনাকে আমি প্রথমে একটা স্লাইডে শো করছিলাম যে লিঙ্কডইনে অ্যারাউন্ড 1 বিলিয়ন ইউজার আছে। তার মধ্যে জাস্ট 1% লিঙ্কডইনে কন্টিনিউয়াস পোস্ট করে। আর যারাই পোস্ট করে তারাই অপরচুনিটি গ্র্যাব করে, যারাই পোস্ট করে। আপনি বাংলাদেশের এমন কোনো লিঙ্কডইন যারা বিবিএ শেষ করছে বা বিভিন্ন হচ্ছে পড়াশোনা শেষ করে আগে থেকে লিঙ্কডইন অ্যাকাউন্টটা গ্রো করা শুরু করছে, আমি এমন কাউকে খুঁজে পাইনি যে যারা জবলেস আছে, তাদেরকে হায়ার করেনি। জাস্ট কন্টিনিউয়াস পোস্ট করেন, আপনার জার্নিটা শেয়ার করেন, আপনি প্রতিনিয়ত কি করতেছেন, কোন বই পড়তেছেন, কোন টপিক শিখতেছেন, কোন কোন স্কিল গেদার করতেছেন, কোন সেশন করতেছেন, কোথায় কি করতেছেন, সবকিছু জার্নি সব ডকুমেন্ট করেন। এগুলাই আপনাকে স্ট্যান্ড আউট করবে। দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না আপনাকে। এমন ওকে, ভাবতে হবে না যে আপনাকে ইউনিক হতে হবে। ইউনিক হওয়ার কোনো কিছু নেই। আপনার ব্যক্তিত্ব, আপনার পার্সোনালিটি আপনি যেভাবে শেয়ার করবেন ওটাই ইউনিক, আর কিচ্ছু না। ডেইলি কি যে কোনো পোস্ট আপলোড দিতে হবে? যে কোনো পোস্ট আপনি চাইলে ডেইলি করতে পারেন। আমি সব রেকমেন্ড করি যারা বিগিনার তারা সপ্তাহে 3 দিন পোস্ট করা খুব ভালো। সপ্তাহে 3 দিন ট্রাই করবেন পোস্ট করার। আমি আর 2 জনের প্রশ্ন নিব, কারণ অনেক সময় হয়ে গেছে, আমি শেষ করব সেশনটা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আর কি কেউ কোশ্চেন করবেন না শেষ করে দেব আমি? আচ্ছা ভাইয়া, উদ্যোক্তাদের জন্য কি লিঙ্কডইন কোনো ইয়া হতে পারে? অবশ্যই লিঙ্কডইন উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। বিশ্বের 80% লিড জেনারেশন এনি তো একজন উদ্যোক্তা, ফাউন্ডার। এই যে ফাউন্ডার এন্ড সিইও এট স্কাই বাই বিডি আপনারা চেনেন কিনা আমি জানি না, আপনি দেখাই, এটা হচ্ছে স্কাই জি বাই। ভাইয়া চিনি আমরা, দেখা যাচ্ছে উনি চায়না থেকে ইয়ে নেয়, হ্যাঁ, হোলসেলে বাংলাদেশে সেল করেন আর কি। ইনি একজন উদ্যোক্তা, উনি কি লিঙ্কডইন গ্রো করতেছে না? জি ভাইয়া, তারপরে কিন্তু দেখা আরেকটা যাচ্ছে দেখাই, তারপর হচ্ছে এই যে এনাকে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, জি বলেন। ভাইয়া আমরা যারা সিএ করতে চাচ্ছি বা করতেছি, আমাদের জন্য লিঙ্কডইন কেমন হতে পারে বা আপনাদের জন্য কতটা লিঙ্কডইন আরো হচ্ছে, আপনাদের জন্য লিঙ্কডইন তো আমি মনে করি যে বাইবেল হিসেবে কাজ করবে। আপনাদের কি লিঙ্কডইন আরো বেশি হিসেবে কাজ করা উচিত আপনার। থ্যাংক ইউ ভাইয়া। আপনারা লিঙ্কডইনটাকে আরো সিরিয়াসলি নেবেন, কারণ লিঙ্কডইনটা আপনার সিএ বা বিবিএ এমবিএ আমরা যারা স্টুডেন্ট আছি, সিএমএ আইসিএমএ এর যারা স্টুডেন্ট আছে, আইবিএম, এদের জন্য লিঙ্কডইনটা আমি মনে করি বাইবেল। এদের লিঙ্কডইনটা খুব ভালোভাবে গ্রো করা উচিত, এদের ক্ষেত্রে আরো ভালো বেটার জব। ভাইয়া আমরা কি বিভিন্ন ফার্ম এখান থেকে খুঁজে পেতে পারি, বেস্ট ফার্ম অবশ্যই যেগুলো? অবশ্যই, বিভিন্ন ফার্ম কেন, আপনার হচ্ছে আপনি যদি লিঙ্কডইনে কন্টিনিউয়াস আপনি যে রেকর্ড কিপিং করতেছেন, যে স্কিল লার্ন করতেছেন আপনার ইনস্টিটিউটে বা এক্সাম সিএ লেভেল পাস করতেছেন, যদি কন্টিনিউয়াস শেয়ার করেন, সিএ রিলেটেড পোস্ট শেয়ার করেন, অ্যাকাউন্ট রিলেটেড, তো এই জিনিসগুলো আপনাকে টপ লেভেল ফার্মের যারা হায়ারিং প্রসেসে যারা থাকে ম্যানেজাররা, এরা নোটিস করে আপনাকে হায়ার করবে ইজিলি। এখান থেকে আপনি বেটার অপরচুনিটি ফাইন্ড আউট করতে পারবেন। আচ্ছা ভাই, আমি তো সিভিল নিয়ে পড়তেছি, কিন্তু দেখা যাচ্ছে আমার উদ্যোক্তা হওয়ার অনেক ইচ্ছা আছে। তো আমি কিভাবে লিঙ্কডইন এর মাধ্যমে একজন ভালো উদ্যোক্তা হওয়ার ব্যাপারে আগাইতে পারি, এটার ব্যাপারে আপনি যদি একটু ধারণা দিতেন। আর যারা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে, লিঙ্কডইন তাদের ক্ষেত্রে ব্র্যান্ডিং টুলস হিসেবে ব্যবহার করে। ব্র্যান্ডিং টুলস বলতে কি, আমি একটা সহজ হিসাব শেয়ার করি। অনেকে আছে আমরা হচ্ছে ফেস শো করতে চাই না, মানে আমরা যে একটা পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করতে চাই। কিছুদিন আগে রাফসান দা ছোট ভাইকে আপনারা সবাই চেনেন। রাফসান দা ছোট ভাইয়ের যে ভাই আছে, কি জানি না, আমার নামটা মনে নেই, নাফিস রাফসান সম্ভবত। তো উনি একটা ব্র্যান্ড লঞ্চ করে। তো ওনার ব্র্যান্ডে হচ্ছে যে চামড়া, লেদারের ব্যাগ বা মানি ব্যাগ, এই বিষয়গুলো পাওয়া যায়। ওনার একটা নতুন ব্র্যান্ড লঞ্চ করছে ব্র্যান্ড। তো উনি একটা ব্যাগ, যে প্রথম প্রোডাক্ট তিনি ডেলিভারি দিতে গেছে, তার প্রাইস হচ্ছে 17,500 টাকা, যেটা ইউরোপিয়ান প্রাইস। তো উনি যে এই প্রোডাক্টটা বিক্রি করতে পারছে এই এত টাকা দিয়ে বাংলাদেশে, তার রিজন হচ্ছে ব্র্যান্ডিং।
তার যে একটা পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করছে সে ফেসবুকে, তাকে মানুষ আগে থেকেই চেনে, তার প্রোডাক্ট লঞ্চ হওয়ার আগে তাকে আগে থেকে চেনে। এই কারণে কিন্তু মানুষ এই 17,500 টাকা দিয়ে তার ব্যাগটা কিনছে। তো এন্টারপ্রিনিউরদের যে উদ্যোক্তাদের ক্ষেত্রে আমি মনে করি লিঙ্কডইন বলেন বা ফেসবুক বলেন বা যে কোনো জায়গায় কেউ যদি গ্রো করে, তার প্রফেশনাল আইডেন্টিটি বিল্ড করে, এটা ট্রাস্ট বিল্ড করে আর কি। সে তার প্রোডাক্টের আপডেট শেয়ার করে, সে কোন প্রোডাক্ট সে আনতেছে, কোন প্রোডাক্ট কোন প্রবলেম সলভ করবে তার যে কাস্টমারের, এই বিষয়গুলো সে কন্টিনিউয়াস শো করলে তার সেলস বাড়ার পসিবিলিটি থাকে এবং তার ব্র্যান্ডিং হওয়ার চান্স থাকে। এইটুকুই। জি ভাইয়া, নেক্সট আর কি বলবেন? হ্যাঁ আমি আর তো একটু শুনবো, তারপর শেষ করবো। ভাই হ্যাঁ ভাইয়া আপনাকে ফেসবুকে মেসেজ দিছি মেসেঞ্জারে। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন কেউ করবেন? আচ্ছা, যে একটা বিষয় তো বলার ছিল, জি তো আমরা যদি গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং গুলো আমি এআই এর মাধ্যমে স্কিল অর্জন করি বা এআই এর মাধ্যমে শিখি, তো ওইগুলো যদি কোনো উদ্যোক্তার কাছে বা কোনো কোম্পানির কাছে ওই ভিডিওগুলো পাঠাই, তো তারা যদি বুঝতে পারে এটা এখানে এআই এর কোনো হাত আছে, এআই এর মাধ্যমে করা হয়েছে, ওই ক্ষেত্রে যদি গ্রহণযোগ্যতা কেমন হবে বা তারা বিষয়টা কেমন ভাবে নেবে? ভাইয়া, আপনাকে আমি এখানে লিঙ্কডইন নিয়ে সেশন নিচ্ছিলাম, আপনি এগুলো ইউটিউবে সার্চ দিলেই পাবেন। তো তারপর আমি বলে দিচ্ছি, এসব ডাজেন্ট ম্যাটার, আপনি এআই দিয়ে করেন আর যা দিয়ে করেন, আপনার ক্লায়েন্টের এক্সপেকটেশন অনুযায়ী ডিজাইন হয় বা হচ্ছে ভিডিও এডিটিং হয়, ক্লায়েন্ট ডাজেন্ট ম্যাটার। আমি আমার সাথে যে একজন ডিজাইনার কাজ করে, ও কি দিয়ে কাজ করে আমি আমি কিছু খেয়াল করি না। আমি জাস্ট ওকে হচ্ছে ও কতটুকু করলো, আমার এক্সপেকটেশন পূরণ করতে পারলো কিনা, আমি এটুকুই দেখি। দ্যাটস ইট, আর কিছু নাই এখানে। তো আমরা শেষ করি ভাইয়া, অনেক সময় হয়ে গেছে। আর যাদের পার্সোনালি কোনো প্রবলেম থাকবে, আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা হচ্ছে মুনতাসির ভাইকে দিয়ে দিব। আর যে প্রম্পট গুলো আমি শেয়ার করছিলাম হচ্ছে সেশন চলাকালীন, সেই প্রম্পট গুলো আমি হচ্ছে ভাইকে দিয়ে দিব, ভাইয়া আপনাদের সাথে শেয়ার করবে। আর সেশনটা আমি শেষ করছি ভাইয়া। জি ভাইয়া, আমাদের আপনাকে অনেক সেশন থ্যাংক ইউ, আজকে সেশনটা খুব ইউজফুল ছিল। ফিডব্যাক দিতে পারেন চাইলে আপনারা 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ফিডব্যাক দিতে পারেন, যেহেতু আমিও কিন্তু সেশন নিতাম না, ভাইয়ের রিকোয়েস্টে আমি সেশনটা না, ভাই আমাকে বলছে ভাই আপনার তো অনেক এক্সপিরিয়েন্স, আপনি একটু চাইলে একটু আপনার রিয়েল এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে জি ভাই, হ্যান্ডেস করা আজকের লাগবে না, ক্লাসটা খুব ডিরেক্টলি ইউজফুল ফিডব্যাক ছিল। দিতে পারেন, প্রশ্ন থ্যাংক না ইউ। করে জাস্ট ফিডব্যাকটা দিতে পারেন। মানে আনমিউট করে সবাই ফিডব্যাক দিতে পারেন ভালো চাইলে, ছিল ভাইয়া, কেমন ছিল থ্যাংক ইউ। সেশনটা। জাস্ট একজনের ভালো লাগছে। ভেরি ভাইয়া হেল্পফুল। অনেক বেশি হেল্পফুল ছিল এবং অনেক বেশি ইনফরমেশন আমরা জানতে পেরেছি যেগুলো আমরা থ্যাংক ইউ জানতাম ভাইয়া। না। কি শোনা যাচ্ছে না? অনেক বেশি ধন্যবাদ ভালো ভাইয়া। অনেক ভালো লাগছে ভাইয়া। ঠিক আছে ভাইয়া, পুরা সবাইকে ধন্যবাদ, এতগুলো ধন্যবাদ। উপস্থিতি দেখে আমি আমার নিজের কাছে ভালো লাগতেছে। ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্য, সার্টিফিকেটের জন্য ধন্যবাদ। ওখানে গুড করেছি, নাইট। বাট বললো যে ইওর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। এটা কি হয়ে গেছে? সাবমিট হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবমিট হয়েছে। আচ্ছা, আপনারা কেউ লিভ দিবে না, ঠিক আছে? ভাইয়ার ফিডব্যাক দিতে পারেন চাইলে। আবার আপনাদের ভাইয়ার সেশন শেষে আমি একটু আপনাদের সাথে বসবো, একটু দরকারি কথা ছিল, লিঙ্কডইন নিয়ে আচ্ছা একটু কথা ভাইয়া, ছিল। ভাইয়া আপু সবার সাথে সেশন করে আমার অনেক ভালো লাগলো, যে এতগুলো মানুষের সামনে আমি কখনো সেশন নেইনি। আমার প্রথম সেশন ছিল আমার ইউনিভার্সিটিতে, আমার মার্কেটিং ক্লাবে। তো সেখানে আমার মাত্র 20 থেকে 25 জন ছিলেন। তার পরবর্তী সেশনে আমার সম্ভবত 35 জনের মতো ছিল, কিন্তু আজকে দেখছিলাম অ্যারাউন্ড 150 প্লাস জয়নিং ছিল। প্রথম দিকে মানে ভাইয়া 190 আশি, ছিল, 190 95। প্লাস ছিল। আর ফর্ম ফিল আপ হচ্ছে 200 প্লাস সার্টিফিকেটের জন্য, অলমোস্ট তবে 200 প্লাস মানুষ তবে ছিল। সত্য কথা বলতে কি, আপনার এখানে জয়েন করবে অনেকে, কিন্তু এখান থেকে বেনিফিটেড হবে জাস্ট হাতে গোনা কয়েকজন, যারা হচ্ছে এই জিনিসটাকে ফলো করবে, তারা এখান থেকে বেনিফিটেড হবে আর কি। তো চেষ্টা করবেন জিনিসগুলো, আমি যেগুলো শেয়ার করছি, আমার প্রায় গলা বসে গেছে, আমি কখনো এইভাবে করে সেশন নেই না, আমি ট্রাই করছি সবকিছু দিয়ে দেওয়ার আপনাদেরকে। অনেক অনেক আপনারা ট্রাই থ্যাংকস করবেন, ভাই আমাদেরকে টাইম দেওয়ার জন্য, ট্রাই অনেক করবেন অনেক টাইম দিচ্ছেন। বিষয়গুলো ফলো করার। আমি স্লাইড গুলো সব শেয়ার করবো, আমার একটা লিঙ্কডইন রিলেটেড বই আছে, আমি বইটাও দিয়ে দিব, ওটা ফলো করতে পারেন আপনারা। ছোট্ট বই, বেশি বড় না, জাস্ট স্টেপ বাই স্টেপ গাইড। আর হচ্ছে আপনাদের পার্সোনালি কোনো প্রবলেম থাকলে ভাইয়া আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করবে। ফেসবুকে আপনারা আমাকে অ্যাড পাঠায়, পরবর্তীতে মেসেজ রিকোয়েস্ট দেন, আগে মেসেজ রিকোয়েস্ট পাঠায়েন না। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের নেক্সট জেন মেইনলি যখন ফর্ম করতেছিল আমরা, ফরমেশনের টাইমে হচ্ছে আমাদের মাথায় ছিল বাংলাদেশে হচ্ছে অনেক অর্গানাইজেশন আছে স্ক্যামে ভরা, তারা হচ্ছে স্কিল শেখায়, বিভিন্ন ওয়ার্কশপ দিবে বলে মেম্বারশিপ দেয়,
পরে হচ্ছে তারা ইভেন্ট নামিয়ে মেম্বারদেরকে হচ্ছে কাজ করায় সারাদিন, এই করো সেই করো, মেম্বার আনো, পার্টিসিপেন্ট আনো ইভেন্টে, এগুলা করায়। কিন্তু দিন শেষে বছর ব্যাপী তারা হাইয়েস্ট একটা বা দুইটা সেশন দেয়। তো ওই জিনিসটা আমরা মাথায় রেখে হচ্ছে এই অর্গানাইজেশনটা স্টার্ট করা। এন্ড আমাদের ইচ্ছা আছে যে যতদিন আমরা হচ্ছে পারবো ইনশাল্লাহ প্রতি সপ্তাহে এক একটা টপিকের উপর যখন যেটা প্রয়োজন ওই টপিকের উপর ইনশাল্লাহ সেশন ম্যানেজ করা। তো ভাইয়াকে এই সেশনেতে আমরা মানে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে যে ভাইয়া অনেক এক্সপিরিয়েন্স একজন মানুষ, আমাদেরকে সময় দিছে। ধন্যবাদ এটার ভাইয়া, জন্য তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি এত বড় একটা সেশন আয়োজন করছো। আসলে এতগুলো মানুষ এক জায়গায়, আমার নিজের কাছে ভালো লাগতেছে এই বিষয়টা। জি ভাই। তো আচ্ছা ভাইয়া কি ভাইয়া, হচ্ছে অনেক অ্যাপ্রোচ ধন্যবাদ। আমি লিভ নিচ্ছি, আমার হচ্ছে একটু কাজ ছিল, আমাকে যেতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আচ্ছা ভাই, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা কেউ